আচ্ছা ঠিক আছে, রেকর্ডর। তো ফার্স্টে ধর আমরা লেকচার 8 থেকে স্টার্ট করি, ঠিক আছে? সো 8 এর পরে হচ্ছে লেকচার 9 নেটওয়ার্ক লেয়ারের দুইটা কনসেপ্ট আর কি। ধর ওকে, আর এখানে তোর আমি একটা নিয়ে আসি এক্সেল ড্র। ওকে ওকে ওকে। সো ফার্স্টে ধর, সো নেটওয়ার্ক লেয়ারের যে জিনিসটা আমরা ডিসকাস করা দরকার সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আর কুইজে যেহেতু শর্ট কোয়েশন আসার সম্ভাবনাও আছে, সো শর্ট কোয়েশনও 1-2 মার্কসের কিছু জিনিসপাতিও পড়ার দরকার আর কি, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে ধর লেকচার লেকচার 8, হ্যাঁ? তো লেকচার 8-এ যে দুইটা জিনিস নিয়ে ডিসকাস করছে এটা বেসিক্যালি হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, হ্যাঁ? সো নেটওয়ার্ক লেয়ার হচ্ছে ওএসআই মডেলের 3 নম্বর লেয়ার আর কি, ক্লিয়ার? তো নেটওয়ার্ক লেয়ারের মধ্যে ফার্স্টে যে জিনিসটা নিয়ে ডিসকাস করছে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস ভার্সন 4। আইপি অ্যাড্রেস ভার্সন 4 নিয়ে হালকা পাতলা ইনফরমেশন পড়ে লিবা যে আইপি অ্যাড্রেস ভার্সন 4 এর মধ্যে টোটাল বিট আছে কয়টা। তো এটা হচ্ছে টোটাল হচ্ছে 32 বিটের একটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে? 32 বিটের আইপি অ্যাড্রেস। ওকে, এই 32 বিটের কয়টা অক্টেটে ভাগ করছে, মানে টোটাল 4টা ভাগে ভাগ করছে আর কি। তো 4টা ভাগে ভাগ করে প্রতিটি বাক্য হয়েছে অক্টেট। তো অক্টেট আছে টোটাল হচ্ছে 4টা, ঠিক আছে? তার মানে প্রতিটা ভাগে হচ্ছে কয় কয় বিট কইতে পারি, যে 8 বিট। প্রতিটা ভাগে হচ্ছে 8 বিট। তো এটা এমসিকিউতে আসতে পারে বা শর্ট কোয়েশন আসতে পারে বেসিক্যালি। ওকে, আর এটার নোটেশন বেসিক্যালি কি হয়? সো এখানের মধ্যে যে জিনিসটা ইউজ করা হয়, এটার নোটেশন যদি আমরা চিন্তা করি, নোটেশন, তো নোটেশনটা বেসিক্যালি হচ্ছে বাইনারি নোটেশন, মানে 0 1 0 1 এরকম আর কি। আর এটা যেহেতু মনে রাখা অনেক কঠিন, তো এটাকে ডটেড ডেসিমেল, হ্যাঁ, ডটেড ডটেড ডেসিমেল এই ফরম্যাটে লেখা হয়। তো ডটেড ডেসিমেলের তো একটা এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি, ধর ধর একটা আইপি অ্যাড্রেস, এটার এক্সাম্পল হচ্ছে 192.168 পয়েন্ট ধর 110.1, ওকে এরকম। তার মানে এখানে যদি আমরা জিনিসটা একটু ডিসকাস করি, তাইলে এখানে এটা একটা ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট। তাহলে এখানে টোটাল 8টা বিট, এইখানেও টোটাল হচ্ছে 8টা বিট হবে, আর এখানেও টোটাল হচ্ছে ধর 8 বিট, আর এইখানেও টোটাল ধর 8 বিট। তাহলে এই প্রতিটি বিটকে যদি ধর আমি রিপ্রেজেন্ট করি বেসিক্যালি, যে কিভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করা যাইতে পারে, তো এই 192কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তাহলে 8টা বিটে কনভার্ট করা পসিবল, ঠিক আছে? 168 থেকে 8টা বিট, 10কেও 8টা বিট, তো 10কে ধর 10, তো 10কে যদি, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার, তো এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে 1010, এটা হচ্ছে 10-এর বাইনারি। বাট এটাকে একটা 8 বিট বানানো লাগবে, তাহলে এখানে হচ্ছে 4টা বিটের সামনে সামনে আর 4টা বিট দিয়ে দিলে এটা হয়ে যাবে এটার বাইনারি, ঠিক আছে? ঠিক তেমনি যে ওয়ান ওয়ান হচ্ছে কি তার ডেসিমেল, তো এটাকে যদি বাইনারিতে কনভার্ট নেই, তাহলে ওয়ানের আগে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেন দেন কি করা লাগবে, দেন ওয়ান দিলেই হয়ে যাবে কত, এটার বাইনারি বেসিক্যালি। তার মানে এখানে ওয়ান মানে বেসিক্যালি হচ্ছে এরকম, আগে কিন্তু 7টা শূন্য আছে, বাদে কিন্তু ওয়ান। এর 10 মানে 101, 10 মানে হচ্ছে 1010, বাট এর আগে 7টা শূন্য দিয়ে 8 বিট বানাইতে হবে, ঠিক আছে? তার মানে এখানে টোটাল বানাইতে হবে 8 বিট, দেন এইখানেও টোটাল 8 বিট বানাইতে হবে, ঠিক আছে? সো আইপি অ্যাড্রেসগুলো বেসিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করে। ওকে, এইগুলো মূলত যে IPv4 ভার্সন 4 এর, ঠিক আছে? IPv4 এর জিনিসপাতিগুলো কি, কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। আর এখানে যে জিনিসটা আমরা এক্সপ্লেন করতে পারি, ধর কোনো একটা ডেসিমেল নাম্বারকে কিভাবে বাইনারি, ধর 192কে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করবো। তো বাইনারিতে কনভার্ট করার জন্য ধর ফার্স্টে এরকম একটা শর্টকাট ইউজ করে 1 2, দেন 4, দেন 2 এর পাওয়ার, যদি এটা বেসিক্যালি এরকম আর কি, যে 2 এর পাওয়ার ফার্স্টে 0, দেন 2 এর পাওয়ার হচ্ছে 1, দেন 2 এর পাওয়ার হচ্ছে 2, দেন হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 3, দেন 2 এর পাওয়ার হচ্ছে 4, 2 এর পাওয়ার 5, এরকম আর কি বেসিক্যালি যায়। তাহলে ধর 4, 2 এর পাওয়ার 8, বাদে হচ্ছে 16, 2 এর পাওয়ার 32, এরকম করে ধর 2 এর পাওয়ার 6, যে 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 8, এরকম আর কি বেসিক্যালি। তো এটা হচ্ছে 64 হয়, তো এটা হয় 32 এর 64 হচ্ছে 128, 122 56।
তো এখানে যদি ধর আমরা ডেসিমেলে যে 100 কত 92, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাইলে কি করা লাগে? তো 128 এর সাথে এই 32 যোগ করি, ঠিক আছে? বেসিক্যালি 192 বানাইতে হইব আর কি। তো 192 বানাইতে হলে 256 বেশি হয়ে যায়, তার মানে 128 নিলাম। তাহলে এই ঘরকে আমরা পিক করবো, যেহেতু এই ঘরকে পিক করবো, তাহলে এই ঘরে বেসিক্যালি আমরা দিব হচ্ছে 1। এখন যদি 64 পিক করি, তো 128 আর 64 যোগ করলে কত আসে? 12 আর 2 এত হলে 1, কত আসে বেসিক্যালি আসে 192 চলে আসে বেসিক্যালি। তার মানে এইটাতে নিব। বাকি কোনো ঘর যেহেতু পিক করি নাই, তাহলে বাকি সবগুলো কি দিয়ে দিব? বাকি সব ঘরে বেসিক্যালি 0 দিয়ে দেবো। তাহলে এইখানে হয়ে যাবে 11 1 2 3 4 5 6। তাহলে এইটা হয়ে যাবে 192 এর বাইনারি। আর এটা সব থেকে ইজিয়েস্ট হচ্ছে বাইনারিতে ক্যালকুলেশন করার জন্য শর্টকাট, যেটা এটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে বাইনারিতে যে কোনো নাম্বারে কনভার্সেশন করে নিবে, ঠিক আছে? তো এখান থেকে ধর যদি কোয়েশ্চন করে, নর্মাল কোয়েশ্চন করতে পারে IPv4 এর কিছু বৈশিষ্ট্য, ফিচার্স কি কি, এটা একটু মাথায় রাখবা। কত বিটের, কয়টা অক্টেট থাকে, প্রতিটা অক্টেট কয় বিটের, এগুলো আর কি। এখানে কি চলে এলো? একটা মিনিট, ঠিক আছে? তো এখানে জিনিসটা কি চলে, আচ্ছা ওকে। তো বেসিক্যালি এটা গেছে IPv4, একটা মিনিট আমি এটা একটু মুভ করে দিই। তো এটা গেলে IPv4, ঠিক আছে? IPv4 এর বাইনারি নোটেশন কেমনে দেয়, দ্যাটস ইট। তো IPv4 এর পরে আমরা যদি দেখি আরেক কিছু কনসেপ্ট, যে নাম্বার কনভার্সেশন দেখলাম, তো একটা নেটওয়ার্কের বা একটা আইপি অ্যাড্রেসে দুইটা পার্ট থাকে, ঠিক আছে? আইপি অ্যাড্রেসে কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট। আইপি অ্যাড্রেসের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ধর, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নেটওয়ার্কের পার্ট, আর একটা হচ্ছে হোস্ট পার্ট, ঠিক আছে? হোস্ট কোনগুলো? এই হোস্ট বলতে পারি আমরা হোস্ট পার্ট এবং নেটওয়ার্ক পার্ট। তো হোস্ট বলতে বলতে পারি যে আমরা পিসি বা ল্যাপটপ যেগুলো ইউজ করা হয় সেগুলো আর কি, ঠিক আছে? তো একটা আইপি অ্যাড্রেসের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে নেটওয়ার্কের পোর্শন, আর একটা হচ্ছে হোস্ট পোর্শন, ঠিক আছে? নেটওয়ার্কের পোর্শন, একটা হচ্ছে কি হোস্ট পোর্শন। ওকে, তো ওকে, আচ্ছা, এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা কিন্তু প্রতিটা ডিভাইসের জন্য ইউনিক। তো এটা বলতে পারি ইচ এন্ড এভরি ডিভাইসের জন্য এটা ইউনিক একটা আইডি আর কি। তো এটা একটু মনে রাখতে হবে যে একটা ইউনিক আইডি হচ্ছে প্রতিটা ডিভাইসের জন্য একটা ইউনিট আইডি। ওকে, তো এখান থেকে কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে আমরা কিভাবে নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্টটাকে ধর এটাকে কি বলা হয়, ধর কিভাবে বের করি বেসিক্যালি। তো একটা আইপি অ্যাড্রেস আমরা এখানে বললাম বেসিক্যালি ধর 192.168.0.1, দ্যাটস ইট। আচ্ছা 0.1, আচ্ছা ওকে ফাইন। তো আচ্ছা 0.1 না দিয়ে আমরা একটু চেঞ্জ করে ধর 1.1 এরকম কিছু একটা দিলাম আইপি অ্যাড্রেস। তো এইটা একটু যদি আইপি অ্যাড্রেস হয়, এখানে একটা দুইটা তিনটে চারটা অক্টেট আছে, ওকে ফাইন। তো এই আইপি অ্যাড্রেসের আমরা নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্টটা কেমনে বার করবো, এটা হচ্ছে মেইন পার্ট। তো নেটওয়ার্ক পার্ট আর এই আইপি অ্যাড্রেসের আমরা হোস্ট পার্ট, ঠিক আছে? হোস্ট পার্ট কিভাবে বাইর করা যায়, বেসিক্যালি হচ্ছে মেইন টাইপ। ওকে, তো এই আইপি অ্যাড্রেসের প্রথম এই একদম শর্টকাট নিয়ম হচ্ছে এইটা থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তার মানে 192.16.1 এই পর্যন্ত দেওয়ার পরে এই যে এই বাকিটাকে হোস্ট পার্ট ধরা হয়। তো এই হোস্ট পার্টের সবগুলা হচ্ছে জিরো। এই জিরো বলতে এখানে 8টা জিরো আর কি, বেসিক্যালি মানে লাস্টের অক্টেট যেটা, এই লাস্টের অক্টেটটা হোস্ট পার্ট। তো এই লাস্টের অক্টেটে বেসিক্যালি এরকম কয়টা জিরো, 1 2 3 4 5 6 7 8টা জিরো থাকে। তো যেহেতু 8টা জিরোকে বেসিক্যালি ধর একসাথে কত একটা জিরো হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। তো এইটাই হয়ে যাবে নেটওয়ার্ক অ্যাড্রেস। আর তাহলে হোস্ট অ্যাড্রেসটা কি হবে? হ্যাঁ, 8টা জিরোর একটা জিরো বলতে 8টা জিরো যে কথা, একটা জিরো এক কথা না, দ্যাটস আই রিপ্রেজেন্ট করে দেবে, আর কিচ্ছু না। ওয়ানের লাগি যে জিরো হয় নাকি তার তো আমি কি বল, এতটুকু পর্যন্ত তো সেম টু সেম থাকবো। এখানে লাস্টে যে হোস্ট পার্ট আছে, তো হোস্ট পার্ট এইটা, এই পার্টে কি করা হয় বেসিক্যালি নেটওয়ার্ক অ্যাড্রেসে বা নেটওয়ার্ক পার্টে এইটা সবগুলো এখানে জিরো হয়ে যায় বেসিক্যালি। তো 8টা জিরো মানে সবগুলো জিরো জিরো। কিলা নয়, আরে ভাই এখানে এটা ওয়ানের লাগি জিরো। এটা একটা অক্টেট না, এখানে ওয়ান মানে কিন্তু এখানে 8টা বিট। এখানে ওয়ান মানে কিন্তু ওয়ান না, ওয়ান মানে এখানে 8টা বিট। একটু আগে তো দেখাইছি যে প্রতিটা অক্টেটে যেখানে 8টা বিট থাকে, তো এখানে যদি 8টা বিট হয়
তাহলে এটাকে রিপ্রেজেন্ট করবে বেসিক্যালি কিভাবে, এটাকে বেসিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করবে 1 2 3 4 5 6 7 দেন হচ্ছে 8, মানে এই 1 মানে হচ্ছে বেসিক্যালি এইটা, এর আগে 7টা শূন্য আছে, এইটা সে কথা যা ডিরেক্টলি 1 লেখা একই কথা, দ্যাটস এখানে 1 আইছে, 1 মানে কিন্তু 1 না, এখানে 8টা বিট আছে, ওকে 8টা বিট আছে, এটা একটু মাথায় রেখো, ওকে এখানে এটা ডেসিমেল ফরম্যাটে বসানো হয়েছে আর কি। তো 8টা বিটের হুস পার্ট নেটওয়ার্ক পার্ট এই 8টা বিট লাস্ট বিটের সবগুলো শূন্য হয়ে যায়, তো সবগুলো যেহেতু শূন্য তো একটা শূন্য মানে সবগুলো শূন্য 8 বিট। বাইনারিতে যদি এটা হয়ে যায় বাইনারিতে 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে বাইনারি নাম্বার, তাহলে এটা ডেসিমেল কত হবে 0, এটা ডেসিমেল কত হবে 0, তো ওইখানে ডেসিমেল পার্টটা বসেছে আর কিছু না। তো রামিম এটার ডেসিমাল পার্ট 0 কিলো তো এটা হোস্টে এইটা ক্যালকুলেট করে দেখি যে 8টা 0 বাইনারিতে ডেসিমেলে কত হয়, তাইলে তো হয়ে যায় কনভারসেশন। 8টা 0 সমান হচ্ছে ওই আমি 0, তো হোস্টে লাগি 1 লেখা না দিতে 1 লেখা হইলো 0 0 0 0 আরে 1 1 না তো এটা জাস্ট ডেসিমেলে রে ভাই, 1 তো এটা ডেসিমেলে, ওইটার তুই 8 বিটে বাইনারিতে কনভার্ট কর, ওটা তো ডেসিমেলে 1, বাইনারি তো এটা ডেসিমেল, বাইনারিতে 8 বিটে কনভার্ট করলাম করলে তো একটা মানে ঠিক 1 না এটা তো ওই তো 1ই, ডেসিমাল ফরম্যাটে 1 আয়। তো এটা ডেসিমেলই তো লেখা এখানে, এটা তো ডেসিমেল ফরম্যাটেই, ওকে এটা তো ডেসিমেল বাট ফরম্যাটে, 0 কেন বাইরে 0 কেন এই বাইরে জিরো যে আসতেছে, একটা এটা আসলে জিরো 1 ডেসিমেল ফরম্যাট, তো নেটওয়ার্ক পার্টে কোনো হোস্ট থাকে না, তো যেহেতু কোনো হোস্টই নাই দ্যাটস এখানে 0, তো সবগুলা বিট 0, এখানে 1 মানে হচ্ছে ভাই একটা হোস্ট আছে, বাট এখানে নেটওয়ার্ক পার্টে কোনো হোস্ট থাকে না দ্যাটস এখানে 0, এখানে এই 0 মানে 0 না, এটা ডেসিমেলে 0, তো এই ডেসিমেলে 0টাকে বাইনারিতে 0 নিলে বেসিক্যালি কি হয় 8টা 0 1 2 3 4 5 6 7 8টা 0, 8 কেন নিতে হবে কারণ এই যে এটা একটা অক্টেট, একটা অক্টেটে 8 বিট হয়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শনের পার্ট। তাহলে হোস্ট পোর্শনে বেসিক্যালি কি হয়, হোস্ট পোর্শন সেম সবগুলো ঠিক থাকে 192.168.1, আর এই যে লাস্ট পোর্শন, তো লাস্ট পোর্শনে বেসিক্যালি কি হয় প্রতিটা বিট ছিল 0 8টা বিট, আর এখানে 8টা বিট কি হয়ে যায় 1, 8টা বিট 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8টা বিট 1, 8টা বিটকে বেসিক্যালি কিভাবে ডেসিমেল, এটা হচ্ছে বাইনারি 8টা বিট, তো বাইনারি 8টা বিট সমান হচ্ছে 255, তার মানে বেসিক্যালি হচ্ছে এখানে 8টা বিট বাইনারিতে না লিখে আমরা ডেসিমেলে লিখে ফেলি 255, তাহলে এটা হয়ে যাবে হোস্ট পার্ট আর এটা হয়ে যাবে নেটওয়ার্ক পার্ট এই আইপি অ্যাড্রেসে। বন্ধু হ্যালো হ্যাঁ এই আইপি কি দেখো, একটু নেটওয়ার্ক প্রবলেম করছিল যে 255টা কি লাগিয়ে দেওয়া থেকে ওই তো হোস্ট পার্টে এখানে যে লাস্ট অক্টেট মানে কি, আটটাই একটা অক্টেট মানে কি বেসিক্যালি বুঝাই, যে একটা অক্টেট হচ্ছে 8 বিট, ওকে একটা অক্টেট যে ওয়ান অক্টেট মানে হচ্ছে 8 বিট, তার এখানে যে একটা অক্টেটে 1 আছে, লাস্ট অক্টেটে 1 আছে, এখানে মানে হচ্ছে 8টা বিট আছে, তাহলে 0000 4টা 5টা 6টা 7টা 8টা আছে। এখন হোস্ট পার্টে কি হয় এই যে লাস্ট অক্টেট যেটা আছে ওটা সবগুলা বাইনারি সবগুলা কত হয় ডিজিট 1 হয়, 1 1 1 3 4 5 6 7 8, আর এটার ডেসিমেল নাম্বার হচ্ছে 255, দ্যাটস এ হোস্ট পার্টে যে লাস্ট অক্টেটে হয় 255 ওই হোস্ট পার্টের জন্য, দ্যাটস ইট। তার মানে এটা গেল যে একটা আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পার্ট আর হোস্ট পার্ট কিভাবে আইডেন্টিফাই করা যায় বেসিক্যালি, ঠিক আছে। রামিম হ্যাঁ রে ভাই কোয়েশ্চন ডিরেক্টলি করে নিবে, আমার নাম ধরে ডাকা লাগতো না। আচ্ছা কইলাম একটা যে ওই যে তুই করে যে 1 অক্টাটিকলি 8 বিট লেখছস ঠিক আছে কিন্তু ইন ওই 1 মানে কিটা বলা নেই মানে সব 1 না কিটা সবগুলো হোস্ট ওয়ান, পার্টে যে 1 মানে সব 1 না কিটা সবগুলো ওয়ান, ওই যে 1 লাস্ট অক্টেটের ওয়ান রে ভাই, লাস্ট অক্টেটের ওয়ান মানে ওয়ান না, ওয়ান মানে এখানে 8 বিট, এটা তো ডেসিবেলে ওয়ান, বাইনারিতে কিন্তু 8 বিট হবে, ওই 8টা বিটের সবগুলো ওয়ান হয়ে যাবে হোস্ট পার্টে, তো দ্যাটস ওয়াই 8টা ওয়ান দের বাইনারিতে ডেসিমেলে রিপ্রেজেন্ট করলে 255, দ্যাটস এখানে 255, ওইখানে দেখ জাস্ট ওয়ান না লিখে আমি 255 লিখছি। আর নেটওয়ার্ক পার্টে প্রথম 3টে অক্টেট 1টা 2টা 3টে অক্টেট হুবহু থাকবে, হোস্ট পার্টেও প্রথম 3টে অক্টেট হুবহু থাকবে, তো লাস্ট অক্টেটে এসে সমস্ত চেঞ্জ হবে, লাস্ট অক্টেটের নেটওয়ার্কের জন্য 8টা শূন্য মানে 0, আর হোস্ট পার্টে 8টা ওয়ান মানে 255, দ্যাটস ইট, লাস্ট অক্টেটটা এখানে যাই থাকবে শিফট হয়ে যাবে। তো এখান থেকে আরেক পিডিএফ থেকে একটা एग्जांपल দে ওইটাই তো, যে কোনো পিডিএফ কি তুই যে কোনো একটা আইপি অ্যাড্রেস নে, ধর আরেকটা আইপি অ্যাড্রেস নিলাম 162.20.0 1 2 3, ওকে ধর এখানে ধর কত দিলাম 01 পয়েন্ট ধর এখানে কত 9 বা 2 এরকম দিলাম, এটা একটা আইপি অ্যাড্রেস, তো এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পার্ট কেমনে বার করবে,
এই আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক পার কেমনে সাবনেট মাস্ক ওইটা ফরে রে ভাই নেটওয়ার্ক পার কেমনে বার করবে সাবনেট ফর এখানে সাবনেটের হিসাব নাই তো নেটওয়ার্ক পার কেমনে বার করবে এই প্রথম এই এতটুকু পর্যন্ত ঠিক থাকবো 162.20.01 ঠিক থাকবো তো নেটওয়ার্ক পার্টের জন্য এই যে হোস্ট পার্ট এখানে 8টা শূন্য মানে কত শূন্য আর হোস্ট পার্ট হোস্ট পার্টে প্রথম 3 অক্টেট ঠিক থাকবো 162.20.01 এখন এখানে 8 বিট আছে কয় বিট 8 বিট এই হোস্ট পার্টের জন্য 8টা বিট 1 হয়ে যাবে 8টা বিট 1 মানে হচ্ছে 255 তাহলে এই নেটওয়ার্কের একটা হোস্ট পার্ট আর এটা নেটওয়ার্ক পার্ট চলে আসছে আইপি অ্যাড্রেসে বেসিক্যালি এরকম বার করে যে কোনো আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পার্ট আর হোস্ট পার্ট বার করে শেষ এখন কাহিনী হচ্ছে নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট হোস্ট অ্যাড্রেস এবং এখান থেকে বেসিক্যালি যে দুইটা জিনিস লাগে যে হোস্ট বিট কেন দরকার ঠিক আছে এই যে হোস্ট পার্ট এটা দরকার কেন তো বেসিক্যালি হচ্ছে হোস্ট হ্যাঁ কালকের টপিকের নাম নেটওয়ার্ক লেয়ার নাকি হয় খালি তো নেটওয়ার্ক লেয়ার এবং রিমেইনিং সিলেবাস মানে রিমেইনিং সিলেবাস মানে কি তারে ভাই কেন বাংলা গীতা বাকি যা সিলেবাস আছে তাই নেটওয়ার্ক অ্যাড্রেসের পরে যা পড়াইছে তাই মানে নেটওয়ার্ক অ্যাড্রেস না নেটওয়ার্ক লেয়ার সহ বাকি যা পড়াইছে তা ইয়া ওকে হাই রে হাই স্লাইড 8 9 আর বাকি যা পড়াইছে তা শেষ আবার কিতা পড়াইলো এটা 8 9 পরে কিতা পড়াইছে 8 9 পরে ভিডিও কে দিছে না তো হোস্ট অ্যাড্রেস কেন দরকার এটা হচ্ছে টু আইডেন্টিফাই দ্য ডিভাইস কোন একটা ডিভাইসকে যতটা ডিভাইস আছে অতটা ডিভাইসকে চিনার জন্য এক একটা ডিভাইসের এক একটা হোস্ট পার্ট আমার পিসিতে যদি দেখি আমার পিসির একটা হোস্ট পার্ট মোবাইলের জন্য আলাদা একটা হোস্ট পার্ট হবে তো প্রতিটার জন্য আলাদা আলাদা হোস্ট পার্টের জন্য বেসিক্যালি হোস্ট আইপি অ্যাড্রেসটা ইউজ করা হয় বেসিক্যালি সো এটার পরে যদি তো এখন আইলো এটাই লাগে জাস্ট একটা আইপি অ্যাড্রেস থেকে কিভাবে তুই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আর হোস্ট অ্যাড্রেসটাকে আলাদা করবে দ্যাটস ইট ক্লিয়ার হোস্ট অ্যাড্রেসটা আলাদা করবে এখন কাহিনী হলো এটা হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট পার্ট তার মানে এটা দ্বারা বেসিক্যালি এটা বোঝায় আচ্ছা এটা পরে আসতেছে এখন আসে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে সাবনেট মার্কস এন্ড আরেকটা এটা হচ্ছে প্রিফিক্স মার্কস ওকে প্রিফিক্স মার্কস এই দুইটা জিনিসটা কি ওকে তখন এটা তো বুঝলাম যে অনেকগুলো আইপি থাকে তো বেসিক্যালি কম্পিউটারে আইপি থেকে বুঝে যে কোনটা কোন নেটওয়ার্ক আর কোনটা হোস্ট পার্ট আইপি থেকে বেসিক্যালি যে কোন একটা আইপি অ্যাড্রেস কোন একটা নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেস থেকে তো বেসিক্যালি সেই জিনিসটাকে ডিফাইন করে নেয় কোনটা নেটওয়ার্কের অ্যাড্রেস আর কোনটা হোস্ট অ্যাড্রেস বা হোস্ট পার্ট একটা আইপির দুইটা পার্ট দেখে সেই নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্টটা আর হোস্ট পার্ট থেকে বুঝে যে কোনটি কোন ডিভাইস মানে এই ডিভাইসটা কি এই ডিভাইসটা কি এগুলো দিয়ে বেসিক্যালি নেটওয়ার্ক এই হোস্ট পার্ট থেকে সে আইডেন্টিফাই করে দেয় ওকে তো এইটা দেখার জন্য যে জিনিসটি ইউজ করা হয় সেটা হচ্ছে সাবনেট মাস্ক তো এটার জন্য বেসিক্যালি এই কাজটা করার জন্যই যে কোনটা হোস্ট পার্ট কোনটা নেটওয়ার্ক পার্ট তো যে যে প্রসেস বা যেটা লাগে এটা হচ্ছে যা লাগে সেটা হচ্ছে সাবনেট মার্কস অথবা এটাকে বলে আরেকটা আছে প্রিফিক্স মার্কস এই দুইটা জিনিস লাগে এখন এই দুইটা জিনিস আমাদের ক্যালকুলেট করা লাগতে পারে ঠিক আছে প্রিফিক্স মার্কস ওকে তো সাবনেট মার্কস বেসিক্যালি একটা আইপি অ্যাড্রেসের মতোই থাকে আর প্রিফিক্স মার্কস শুধুমাত্র জাস্ট ওই পোর্ট নাম্বারটা দেওয়া থাকে কত পোর্ট দ্যাটস ইট কত পোর্টে আছে ক্লিয়ার কত পোর্টে আছে কত বিটে আছে এইটাকে দেওয়া থাকে পোর্ট নাম্বার ওকে তো আমি একটা এক্সাম্পল দিই তাহলে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো একদম ইজি ওয়েতে যে ধরো প্রিফিক্স লেন্থ যে প্রিফিক্স সাইজ বা প্রিফিক্স লেন্থ যে ধরো এরকম দিল প্রিফিক্স লেন্থ 24 এরকম যদি দেয় এটার মানে হচ্ছে
এটার মানে হচ্ছে নেটওয়ার্কের জন্য ঠিক আছে, এটার মানে হচ্ছে এইরকম যদি থাকে /24, এটার মানে হচ্ছে সহজ বাংলা কথায় যদি বলি, প্রথম 24টি বিট নেটওয়ার্কের আর বাকি 32, টোটাল হচ্ছে 32টা আইপি অ্যাড্রেসের বিট, 32 - 24, তো 32 - 24 হচ্ছে টোটাল 8টি। এই 8টি হয়ে যাবে হোস্ট পার্টের, ঠিক আছে। তার মানে ওই যে আমরা একটু আগে একটা আইপি অ্যাড্রেস থেকে তার হোস্ট পার্ট এবং নেটওয়ার্ক পার্ট বা করছি, তো বেসিক্যালি এইটাই। এই /24 মানে হচ্ছে প্রথম 24টা হচ্ছে নেটওয়ার্কের, আর বাকি যে 8টা সেটা হবে হোস্ট পার্টের, ঠিক আছে। তার মানে আমরা 32 বিটের 8টা অক্টেট, তাহলে এটা হচ্ছে ফার্স্ট অক্টেট, ঠিক আছে। এরকম এটা হচ্ছে সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, এরকম কি ফোর্থ অক্টেট, 4টা অক্টেট আছে। তাহলে এখানে 24টা যদি দিই তাহলে প্রথমে কি 8টা 1, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে 3 8 24। তাহলে এই 24টা অক্টেট হচ্ছে কার? নেটওয়ার্কের জন্য। তো এটা সমান বেসিক্যালি কত হয়? 8টা 1 মানে হচ্ছে 255 ডট, এটা হচ্ছে 255 ডট, এটা হবে 255। তো এটা গেল নেটওয়ার্কের জন্য। এখন এইখানেই তো মেন খেলা। তো এইখানে আমরা যদি এইটাকে সাবনেটে কনভার্ট করি তাহলে বাকিগুলো কি, এখানে তো 24টা হয়ে গেছে, 24টা কিন্তু হয়ে গেছে, তো বাকিগুলো যদি ইউজ করি আমরা বেসিক্যালি, ঠিক আছে, বাকিগুলো বেসিক্যালি কি হবে? 1 2 3 4 5 6 7 8, তার মানে 0। তাহলে এইটাই হয়ে যাবে সেই সাবনেট, তার মানে এই প্রিফিক্স লেন্থের এইটা হয়ে যাবে বেসিক্যালি সাবনেট মার্কস। তার মানে এই প্রিফিক্স লেন্থ থেকে সাবনেট মার্কস ইজিলি বের করা যায়, ঠিক আছে। ডেসিমেল এটা নিতে হবে, তো যে কোনো একটা প্রিফিক্স লেন্থ কো, প্রিফিক্স লেন্থের সাবনেট মার্কস ইজিলি বের করা পসিবল। ধর এখানে সাবনেট প্রিফিক্স লেন্থ দিলাম এরকম, ধর প্রিফিক্স মার্কস দিলাম কত 22, তার মানে হচ্ছে প্রথম 22টা বিট হচ্ছে 1, 8টা করে ভাগ করে নিবে, কয়টা করে? 8টা করে ভাগ করে নিবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ওকে। 8টা পয়েন্ট 1 2 3 4 5 6 7 8, 8 আর 16 17 18 19 20 21 22 23 24, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হয়ে যাবে 255 পয়েন্ট, এটা হয়ে যাবে 255 পয়েন্ট। এখন এইটাকে কি করা লাগবে? ওই বাইনারিতে কনভার্ট করা লাগবে। তো ডিরেক্টলি ধর ক্যালকুলেটর ইউজ করে বাইনারিতে কনভার্ট করে দিবে, তো মুখস্থ টুখস্থ করার দরকার নেই। ক্যালকুলেটর নিবাই, ক্যালকুলেটর ধর বাইনারিতে কনভার্ট করবে, মোডে যাইবে, দেন বেজ এন্ড সিলেক্ট করবে, দেন এখান থেকে Decimal? হ্যাঁ ডেসিমেল বাইনারি নিবে। বাইনারিতে প্রথমে কয়টা? এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6, বাদ হচ্ছে 2টা 0, ওকে। তো এটার ডেসিমেল ফরম্যাটে কি হবে? ডেসিমেল ফরম্যাট হচ্ছে 252, আর এই 8টা 0 ডেসিমেল 0। তাহলে এইটা হয়ে যাবে এই প্রিফিক্স লেন্থের সাবনেট মার্কস। তার মানে এরকম যদি প্রিফিক্স লেন্থ দিয়ে দেয় তাহলে ওটা সাবনেট মার্কস ইজিলি বের করা পসিবল, ঠিক আছে। সো যে কোনোটা হইতে পারে সাবনেট মার্কস। এখন তোমরা ধর আরেকটা প্রিফিক্স লেন্থ, আরেকটা এক্সাম্পল ধর এখানে দিলাম প্রিফিক্স কইলাম \6, তো এটার মানে বেসিক্যালি কি? এটার মানে হচ্ছে প্রথম 6টা হচ্ছে 1, তাহলে এই প্রিফিক্স লেন্থের সাবনেট মার্কস কি হইব? তো এই প্রিফিক্স লেন্থের সাবনেট মার্কস হবে ওই প্রথম 6টা 1, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 2টা অক্টেট 1 2 3 4 5 6 7 8, 3টা অক্টেট, আর 4 নম্বর অক্টেটে কি হয়ে যাবে? 4 নম্বর অক্টেটও 0, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, তো এটা বেসিক্যালি কত হয়? এটা 6টা 0, 6টা 1 বাদে কয়টা? 2টা 0, 2টা হচ্ছে 255, সরি 252, আর এইটা সবগুলো হচ্ছে 0 0 0। তাহলে এই প্রিফিক্স লেন্থ 6 এর সাবনেট মার্কস হচ্ছে এত, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চন দিতে পারে আর কি বেসিক্যালি। তার মানে প্রিফিক্স লেন্থ থেকে সাবনেট, এটা হচ্ছে প্রিফিক্স লেন্থ থেকে কিভাবে সাবনেট মার্কস বার করবে। আর এখন যদি সাবনেট মার্কস দেওয়া থাকে, তো এখানে আমরা লিখলাম যে সাবনেট মার্কস টু প্রিফিক্স লেন্থ বা প্রিফিক্স মার্কস,
প্রিফিক্স মার্কস। তো এইটা কিভাবে করবে, তখন সাবনেট লেন্থ দেওয়া থাকবে, ঠিক আছে, বা সাবনেট মার্কস দেওয়া থাকবে, ঠিক আছে। তো এটা থেকে প্রিফিক্স লেন্থ বার করতে হবে। ধর সাবনেট মার্কস হিসেবে দিল 255.252.242 ধর 16 কত দিল ডট জিরো কিছু একটা। তো এইটা হচ্ছে সাবনেট মার্কস, এটা হচ্ছে সাবনেট মার্কস। এখন এই সাবনেট মার্কসের প্রিফিক্স মার্কস বের করতে হবে। তো 255 মানে হচ্ছে 8টা 1। তো বেসিক্যালি এটা এইভাবে লেখা যায়, তোর 8টা 1 1 2 3 4 5 6 7 8 পয়েন্ট, এটা হচ্ছে 6টা 1 1 2 3 4 5 6 0 0 আর 255। তো এটাকে বাইনারিতে নিতে হবে বেসিক্যালি। তো ডেসিমেল হচ্ছে 245, এটার বাইনারি কত, এটার বাইনারি হচ্ছে 4টা 0 4টা 1, এটা 245 1 1 1 1 0 0 1 0। তাহলে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আর এটার জিরোর জন্য 8টা 0 1 2 3 4 5 6 7 8। তো বেসিক্যালি এখানে আমরা যদি এটার প্রিফিক্স মার্কসটা হিসাব করতে চাই, প্রিফিক্স মার্কস, তো বেসিক্যালি এখানে কয়টা 1 আছে, 8টা 1, 8 আর 6 কত 14, 15 16 17 18 19। তার মানে এটা প্রিফিক্স মার্কস হবে 19, দ্যাটস আনসার। তার মানে সাবনেট মার্কস থেকে প্রিফিক্স মার্কস ইজিলি বের করা যাবে। তো বেসিক্যালি হচ্ছে ওই সাবনেট মার্কসে টোটাল কয়টা 1 আছে, টোটাল কয়টা 1 আছে এটা হচ্ছে প্রিফিক্স মার্কস, ঠিক আছে। তার মানে প্রিফিক্স মার্কস সাবনেট মার্কস এরকম থাকতে পারে। তো প্রিফিক্স মার্কস সাবনেট মার্কস থেকে বেসিক্যালি এগুলা লাগতে পারে আর কি। তখন তাহলে সাবনেট মার্কস পাইলাম, এরপরে আইপি পাইলাম। তো সাবনেট মার্কস এবং আইপি মার্কস, এই এই আইপি সাবনেট মার্কস এবং আইপি অ্যাড্রেস, এই দুইটা যদি এখন পাই, তো কম্পিউটারে কি করে বেসিক্যালি যে আইপি অ্যাড্রেস যেটা আছে নেট মানে নেটওয়ার্ক বা ডিভাইসের আইপি অ্যাড্রেস এবং তার এই যে সাবনেট, এই যে সাবনেট মার্কস, এই দুইটাকে কি করে যে বুলিয়ান এন্ড অপারেশন করে, ঠিক আছে, বুলিয়ান এন্ড অপারেশন। তো এন্ড অপারেশন করে অ্যাকচুয়ালি সে রেজাল্ট কি পায়, একটা অ্যাকচুয়ালি রেজাল্ট কি পায়, বেসিক্যালি সে পায় হচ্ছে ওই যে ব্রডকাস্ট অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, এন্ড অপারেশন করে বেসিক্যালি এন্ড অপারেশন করার পরেই এটা কি পায়, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস পায়, ঠিক আছে। এটা হচ্ছে সে নেটওয়ার্ক অ্যাড্রেস পায়। তার মানে এইরকম আমাদের থাকতে পারে, ধর এখানে একটা ম্যাথ ক্যালকুলেশন থাকতে পারে যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, একটা সাবনেট মার্কস দেওয়া আছে, ওটার নেটওয়ার্ক অ্যাড্রেস বাই করো, ধর ডিরেক্টলি এন্ড অপারেশন মাইরে দেবে। ধর একটা আইপি অ্যাড্রেস, এটা ম্যাথ থাকতে পারে, ঠিক আছে। একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, ধর 192.172.16.2, এটার আইপি অ্যাড্রেস। আর একটা সাবনেট মার্কস হচ্ছে ধর 255.253 ধর কত 2, এরকম কিছু একটা, জাস্ট কিছু একটা। তো এইটার ফার্স্টে এই প্রতিটার বাইনারি মান নিয়ে নিবে, তাইলে হয়ে যাবে বাইনারি মান। তাইলে 192 এর বাইনারি মান কত, ঠিক আছে। তো 192 এর বাইনারি মানটা যদি আমরা ডিরেক্টলি ক্যালকুলেশনে মাইরা দেই, 192 এটা হচ্ছে ডেসিমেল। তো এখানে মোডে গেলাম, বেজ এনে গেলাম, পরে হচ্ছে ডেসিমেল হচ্ছে 192। তো এটা বাইনারি হচ্ছে 1, বাইনারি হচ্ছে 1 1 1 2 3 4 5 6 পয়েন্ট। তো সেমভাবে 172, ঠিক আছে। তো 172 এটার বাইনারি কত, তো এটার বাইনারি হচ্ছে এইভাবে সবগুলো বাইনারি বাইর করতে পারে কি বেসিক্যালি। তো বাইনারি হচ্ছে 1 0 1 0 1 1 0 0। এরপর হচ্ছে 16 এর বাইনারি কত, তো 16 এর 16 এটার বাইনারি বেসিক্যালি 1 0 0। তো এখানে সেমভাবে ধরো কত 1 বাদে 4টা 0, 1 2 3 1 1 2 3 4টা 0, এটা হচ্ছে 16 এর বাইনারি। 16 এর পর হচ্ছে 2 এর বাইনারি কত, তো 2 এর বাইনারি হচ্ছে 1 2 3 4 5 6 1 0। সো এইভাবে সবগুলা 8 বিট বাইনারিতে নিতে হবে সবগুলাতে। সো সেম ভাবে হচ্ছে 255, তো 255 8টা 1 1 1 1 1 1 1 1 1 পয়েন্ট 255। তাহলে 255তে বেসিক্যালি কত হয়, ডেসিমেলে হচ্ছে 255, সরি 253 নাকি না 255, হ্যাঁ 255।
তো এটা 255 যদি হয় তাহলে এখানে 8টা 1 1 2 3 4 5 6 7 8টা 1 সেম ভাবে 253 এর জন্য তাহলে 253 এর বাইনারি কত 253 ইকুয়াল বাইনারি 4টা 1 তো এটা হচ্ছে ফার্স্টে 1 1 1 1 বাদে 1 2 3 4 4 হচ্ছে 1 4 হচ্ছে 1 4 হচ্ছে 0 4 হচ্ছে 1 পরেরটা লাস্টেরটা হচ্ছে কত 2 2 2 নাকি হ্যাঁ 2 এর বাইনারি কত সেম সেম বেসিক্যালি আসে তো 2 এর বাইনারি হচ্ছে 1 2 3 4 5 6 1 0 এখন এই সবগুলোর দর করতে হবে এন্ড অপারেশন তো সবগুলোকে এন্ড অপারেশন করা সিম্পল এন্ড অপারেশন যে বেসিক্যালি এই যে 1 আর 1 এন্ড করলে হয় কত 1 1 আর 1 এন্ড করলে হয় কত 1 0 আর 1 এন্ড করলে হয় 0 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 পয়েন্ট 1 আর 1 এন্ড করলে হয় 1 0 আর এন্ড করলে হয় 0 1 আর 1 এন্ড করলে হয় 1 0 0 0 0 আর 1 করলে হয় 0 1 আর 1 হচ্ছে 1 1 আর 1 হচ্ছে 1 0 আর 1 হচ্ছে 0 0 আর 1 হচ্ছে 0 জাস্ট এটাই আর কিছু না পরে 0 আর 0 এন্ড করলে হয় 0 0 1 এন্ড করলে হয় 0 0 1 এন্ড করলে হয় 0 1 1 1 0 0 0 1 0 0 1 0 0 0 0 0 0 0 এখানে 0 0 2 4 5 6 1 0 দ্যাটস ইট যখন এই সবগুলোর জাস্ট কি করবে যে এইটার ডেসিমেল মানটা বসাই দিবে তো বাইনারিতে চলে যাবে বাইনারিতে গেলে জাস্ট 1 1 1 2 3 4 5 6 তো এটার ডেসিমেল ভ্যালু হচ্ছে কত 192 পয়েন্ট এখন এটা হচ্ছে 10 10 11 11 0 0 10 10 10 10 11 0 0 তো এটার ডেসিমেল ভ্যালু হচ্ছে 172 ওই যে এইটাই আইব বেসিক্যালি এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসে এই পুরাটাই আইব আমার পরে জাস্ট এইখানে কি হবে 0 আসবে আর কিছু না ঠিক আছে এইখানে দেখবে জাস্ট আইব তো এটা আসবে 172 আর এখন এটা যদি কল্পনা করি তাহলে কত আসবে 16 আর বেসিক্যালি এটাতে কত আসে এই যে তো এটাতে বেসিক্যালি আসে কত 2 ঠিক আছে সো এইটা হয়ে যাবে তার কি এই আইপি অ্যাড্রেসের বা এই দুইটা সাব এই আইপি এবং এই সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস ঠিক আছে আচ্ছা এখানে মনে হয় 2 ওকে সো এটা এইরকম আর কি আইতে পারে তো স্লাইডে এরকম একটা ম্যাথ আছে ঠিক আছে যে এটা হচ্ছে আইপি আর এটা হচ্ছে আইপি আর এটা হচ্ছে সাবনেট এটা হচ্ছে আইপি আর এটা হচ্ছে সাবনেট মার্কস এই দুইটার এন্ড অপারেশন করার পরেই যেটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস তো এরকম দিতে পারে বেসিক্যালি ঠিক আছে যে মানে বেসিক্যালি নেটওয়ার্ক অ্যাড্রেস বাড়ি করে রাখি তো রাউটার বুঝে কি যে কোন ডাটা প্যাকেট কোন জায়গায় পাঠাই দেবে সো ম্যাথ যদি দেয় এরকম দিতে পারে আর দেওয়ার মতো তো কিছু দেখি না সো এই যে বাইনারি এই যে হোস্ট পোরশন প্রিফিক্স মার্কস এই যে প্রিফিক্স মার্কস 24 এটা সাবনেট কত 16 এর সাবনেট কত এগুলো দেখাইছি বেসিক্যালি এই যে এইরকম প্রিফিক্স মার্কস বাইর করা লাগে বলছে তো এটার আইপি অ্যাড্রেস সাবনেটের প্রিফিক্স মার্কস কত তো বেসিক্যালি সিম্পল তো এটার যদি প্রিফিক্স মার্কস বার করতে চাই তাহলে এখানে কয়টা 1 আছে এখানে কয়টা 1 আছে বাইনারিতে কনভার্ট করার পরে কয়টা 1 আছে এখানে হবে 8টা 1 এখানে হবে 8টা 1 তাহলে 8 8 16 আর এখানে কয়টা 224 এর জন্য কয়টা 1 সেটা বের করতে হবে ডেসিমেলের 224 এটা বাইনারি কত বাইনারিতে হচ্ছে 3টা 1 তো এখানে হচ্ছে 3 তো এটা আলটিমেটলি কত 16 17 18 19 তাহলে এটার প্রিফিক্স মার্কস কত হবে /19 তো এরকম আর কি মানগুলা বের করতে হবে ওকে আর এই যে আইপি অ্যাড্রেস সাবনেট দেওয়া থাকবে নেটওয়ার্ক বাইর করতে হবে আইপি অ্যাড্রেসে সাবনেট দেওয়া থাকবে এটা কি বের করতে হবে নেটওয়ার্ক বের করতে হবে এই দেখ জাস্ট এই আইপি অ্যাড্রেসের এই যে 135 এর এইটাকে কি বলে বাইনারি বসাইছে 15 এর বাইনারি বসাইছে দেন 2 এর বাইনারি বসাইছে 1 এর এই যে 1 এর বাইনারি বসাইছে দেন এখানে 255 বাইনারি 255 বাইনারি 200 বাইনারি সবগুলা এখন জাস্ট অপারেশন করছে এন্ড অপারেশন এন্ড অপারেশন বেসিক্যালি কি কখন করে এই যে 1 এর সাথে 1 এর এন্ড করলে হয় তো 1 এর সাথে 1 এর এন্ড করলে হয় 1 1 এর সাথে 0 এর এন্ড করলে হয় 0 0 এর সাথে 1 এর এন্ড করলে হয় 0 আর 0 এর সাথে 0 এর এন্ড করলে হয় 0 শুধুমাত্র 1 আর 1 যদি হয় তাহলে আমরা 1 বসাবো নাইলে বাকি সব ক্ষেত্রে 0 1 আর আসছে এখানে 1 বসাবো 0 আর 1 আসছে তাহলে 0 দেন 0 আর 1 আসছে তাহলে 0 দেন 0 আর 1 আসছে 0 তার মানে 0 এখানে তিনটা 1 আছে 1 2 3
এরপরে এখানে 0 সবগুলো হয়ে যাবে 0, তাই তো? 0 0 0 0 চারটা 1 1 2 3 4 আর এখানে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 সবগুলো হয়ে যাবে 0। তো আলটিমেটলি এই যে, তো এটার বাইনারি হচ্ছে 135, এটার বাইনারি হচ্ছে 15, আর এটার বাইনারি হচ্ছে 0, আর এটার বাইনারি হচ্ছে 0। তো এটা অনেকটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা অনেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক থেকে কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস বাইর করা লাগে। এই বুঝছো নি রে? ওকে, সো এন্ড অপারেশন এটা দেখলাম। এখন আসি ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেসে বেসিক্যালি কি হয়, যে হোস্ট পার্টে যেগুলো আছে সবগুলোকে 0 ধরা হয়, দ্যাটস ইট, আর কিছুই না। যে নেটওয়ার্ক অ্যাড্রেসে যে হোস্ট পার্টে যেগুলো আছে সবগুলোকে 0 ধরা হয়, ওই ওই যেটা কইছো আর কি। আর 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 হোস্ট পার্টে সবগুলো ওয়ান হয়ে যাবে, সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে এখন দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। এটা ক্লিয়ারলি বোঝা গেলে তাহলে আমরা নেক্সট পোর্শনে চলে যাই। তো নেক্সট পোর্শনে আইপি অ্যাড্রেসের এখন প্রকারভেদ আছে। তো আমরা যদি বলি ক্যাটাগরি বা ক্লাসিফিকেশন, বা আইপি অ্যাড্রেসের যদি আমরা বলি প্রকারভেদ, ঠিক আছে? তো এই প্রকারভেদ বেসিক্যালি দুই ধরনের। একটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা একটা হইতে পারে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর আরেকটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস, তো এইটা যে দুইটা প্রকারভেদ, কি আইপি অ্যাড্রেসের দুইটা প্রকারভেদ। তো নেটওয়ার্ক অ্যাড্রেসে যেটা ঘটনা হয়, যে নেটওয়ার্ক অ্যাড্রেসের হোস্ট পার্ট যতটা আছে, যে হোস্ট পার্ট এর বিটস গুলা কি হয়ে যায়, এই হোস্ট পার্টের বিটস গুলা সবগুলো হয়ে যায় 0। আর ব্রডকাস্টে যে হোস্ট পার্ট যেটা আছে, হোস্ট পার্টের যতগুলো বিট আছে এই সবগুলো বিট হয়ে যায় 1, ঠিক আছে? সবগুলো বিট হয়ে যায় 1, ওকে। আর এই নেটওয়ার্ক অ্যাড্রেসে এইটাকে বেসিক্যালি কোনো পিসিতে কোনো হোস্টে অ্যাসাইন করতে পারবে না। তার মানে পিসি রাউটারে বসানো যাবে না, পিসি রাউটার এগুলাতে বসানো যাবে না, মানে এটাতে অ্যাসাইন করা যাবে না, বসানো যাবে না, কারণ এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ওকে। তো ক্লিয়ার? তো ব্রডকাস্ট অ্যাড্রেস সেম, পিসি বা রাউটারে, যে পিসি রাউটার এগুলো হচ্ছে হোস্ট, ঠিক আছে? এই পিসি রাউটারে এগুলাতে বসানো অ্যাসাইন করা যাবে না, বসানো বাধা তাদেরকে দেওয়া যাবে না, ঠিক আছে? দেওয়া যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট। সো ব্রডকাস্ট অ্যাড্রেস এবং নেটওয়ার্ক অ্যাড্রেস, এই দুইটা অ্যাড্রেস পিসি বা মানে কোনো একটা হোস্ট ডিভাইসে তুমি দিতে পারতে না, বাকি সবগুলাকে দেওয়া পসিবল, ঠিক আছে? বাকি সবগুলো হচ্ছে দেওয়া পসিবল। তার মানে এখন নেটওয়ার্ক অ্যাড্রেস অলরেডি আমাদের দেখছি কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেসের হোস্ট পার্ট 0, আইপি অ্যাড্রেসের পার্ট, ওকে। এটা বেসিক্যালি নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাকচুয়ালি কি করে, তো নেটওয়ার্ক অ্যাড্রেসে ধর টোটাল নেটওয়ার্কটাকে সে রিপ্রেজেন্ট করে, নেটওয়ার্ক অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে টোটাল নেটওয়ার্কটাকে সে রিপ্রেজেন্ট করে। যেমন একটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.16.0.0, এইটা কিন্তু কি হয়ে যাবে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যাবে, কারণ এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসের হোস্ট পার্ট, এই হোস্ট পার্টের সবগুলো বিটস, এই হোস্ট পার্টের সবগুলো বিটস কি, যে অল বিটস আর 0, দ্যাটস এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যাবে, এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যাবে, ক্লিয়ার? ওকে, নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যাবে, ওকে। আরেকটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসটা কীরকম হয়, ব্রডকাস্ট অ্যাড্রেস, তো ব্রডকাস্ট অ্যাড্রেস এটাকে বলছে হোস্ট পার্টের সবগুলো, যে হোস্ট পার্ট অল বিটস, আর 1। তো হোস্ট পার্টের অল বিটসগুলো 1 বলতে এখানে বেসিক্যালি যে জিনিসটা বোঝায়, ধর এই যে 192.168.1. এই যে হোস্ট পার্ট, এই হোস্ট পার্টের সবগুলো বিটস 1 মানে হচ্ছে 255। তার মানে এইটা একটা হয়ে যাবে ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা একটা হয়ে যাবে কি ব্রডকাস্ট অ্যাড্রেস, ওকে। এটা একটা হয়ে যাবে কি ব্রডকাস্ট অ্যাড্রেস, ওকে। এটা হয়ে যাবে একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। তার মানে ব্রডকাস্ট অ্যাড্রেস গেল। আরেকটা অ্যাড্রেস হচ্ছে, সেটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। মানে আমি কোন এটাকে হোস্ট অ্যাড্রেস, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি পিসি গুলারে কোন অ্যাড্রেস দিতে পারবো, পিসি গুলাকে আমি এই আইপি অ্যাড্রেস যদি বলি 192.168.1, তাহলে এই যে হোস্ট পার্টে আমি হোস্ট পার্টে এইটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস দিতে পারবো না, নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে পারবো না। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত থেকে শুরু হয়েছে, নেটওয়ার্ক অ্যাড্রেসটা শুরু হয়েছে 0 থেকে, যে 0, হ্যাঁ।
বা এইটা এই আইপি অ্যাড্রেসের যদি বেসিক্যালি বলি, ধর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168. ধর এখানে এই যেটা লিখছি 1 পয়েন্ট, ধর সামথিং কত দিলাম, ধর নেট, ধর 1 পয়েন্ট, ধর 24 বা 25। তো এটার নেটওয়ার্ক অ্যাড্রেস কি আসছে, নেটওয়ার্ক হবে 192.168.1.0। আর এটা ব্রডকাস্ট কি আসবে, ব্রডকাস্ট, ঠিক আছে। তো ব্রডকাস্ট হবে বেসিক্যালি ধর 192.16, বা হোস্ট অ্যাড্রেস কি হবো, ধর 1.255 এরকম। ওকে, 255 সবগুলো বিটস হবে 1। তো এই 0 এবং 255 ভিতরে যতটা অ্যাড্রেস আছে, তো 0 থেকে 255, তার মানে এর ভিতরে কে কে 1 থেকে 254 পর্যন্ত, এইগুলাকে আমি 25 বাদ গেল কেন? আমি হ্যাঁ 25 বাদ গেল কেন? বুঝি নাই। 25 বাদ গেল কেন? এটা তো তুই অলরেডি ব্রডকাস্ট দিলাইছিস, এটা তো তুই পিসি বা মোবাইলে বা কিছুরে দিতে পারতে না, নেটওয়ার্কেরও তো দিলাইছিস। তো এটা পিসি মোবাইল কিছুকে দেওয়া যেত না, তাহলে 1 থেকে 254 পর্যন্তই খালি আছে, এগুলোকে আমি লাস্টে 25 যে লেখছস এটা বাদ গেছে তো। ওই 25 বাদ দিই। ও এটা তো হচ্ছে আইপি অ্যাড্রেস রে ভাই, ওই আইপি অ্যাড্রেস এর সাথে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাইর করছি। এই যে লাস্ট অক্টেটের নেটওয়ার্কের সবগুলো হয় 0, আর এই লাস্ট অক্টেটের ব্রডকাস্টের সবগুলো হয় 1। সো 25টা তো ব্যাক করে দিছি আমি। সো ব্রডকাস্ট অ্যাড্রেসে বেসিক্যালি তো 1 থেকে 255, তার মানে 1 থেকে 254 পর্যন্ত পিসি বা বিভিন্ন ডিভাইসে অ্যাসাইন করা পসিবল। তার মানে এইটাকে বলতে পারি আমরা ওই যে কনজিউম হোস্ট অ্যাড্রেস, ঠিক আছে। হোস্ট অ্যাড্রেসে আমি কতটা দিতাম পারবো, তার মানে এই নেটওয়ার্কের জন্য যদি বলি হোস্ট অ্যাড্রেসে যে 1 থেকে স্টার্ট করে 192.168.1.254 পর্যন্ত এই এতটা ডিভাইসকে আমি এটার মধ্যে অ্যাসাইন করা পসিবল, ঠিক আছে। অ্যাসাইন করা পসিবল পিসি রাউটারে আমি এই অ্যাড্রেসগুলোকে পিসি, মোবাইল, রাউটার এগুলোতে বসাতে পারবো, ঠিক আছে। তার মানে এইখানে যদি আমি বলি এই আইপি অ্যাড্রেসে কতটা ডিভাইস কানেক্টেড বা হোস্ট থাকা পসিবল, যে 1 থেকে 254, ঠিক আছে। তার মানে 255 বা 256 মাইনাস কত 2, 254টা, এই 254টা ডিভাইস আমি এই আইপি অ্যাড্রেসের আন্ডারে রাখতাম পারবো, এই আইপি অ্যাড্রেসের আন্ডারে 254টা ডিভাইস আমি রাখতাম পারবো, ঠিক আছে। এইটা হচ্ছে কাহিনী। সো একটা এক্সাম্পল দিই তাহলে ইজিলি বুঝতে পারবে। ধরো যে একটা এক্সাম্পল দিলাম যে 192.168.1.255, আর এখানে প্রিফিক্স মার্কস দিয়ে দিলাম 24। তো এইটা আমি কইলাম যে এইটা কি, তার মানে এইটা আমরা যদি এখানে দেখি এই যে 255 লাস্ট অক্টেটের 255 মানে 8টা 1 আছে, তার মানে এটা কি নিঃসন্দেহে একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে নিঃসন্দেহে এটা কি ব্রডকাস্ট অ্যাড্রেস। আর এই ব্রডকাস্ট অ্যাড্রেসটা আমি পিসি বা বিভিন্ন যে ডিভাইসে দিতে পারবো না, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে, আর এটা হচ্ছে তার প্রিফিক্স লেন্থ থাকে, মানে কোন এটা প্রিফিক্স মার্কস বলতে পারো। সো এরকম প্রশ্ন আইতে পারে, তো এটা একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। আর সেম ভাবে যদি থাকতো 192.168.1.0 তাহলে এখানে যেহেতু 0 আছে তখন এটা হয়ে যেত, এই অ্যাড্রেসটা হয়ে যেত তখন নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাও কোনো পিসি বা ডিভাইসে অ্যাসাইন করা পসিবল না, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলোকে বেসিক্যালি আসতে পারে আর কি। সো ব্রডকাস্ট এবং এই লোকাস্ট, আচ্ছা যাই। তো এখানে আমি জিনিসটা যদি দেখাই যে 3 অ্যাড্রেস হোস্ট অ্যাড্রেস যেটা, তো এখান থেকে এইটা আর কি বেসিক্যালি, তো এটা হিসাবে আমরা বুঝবো না যে এই আইপি অ্যাড্রেসে যদি আমরা চিন্তা করি, এই আইপি অ্যাড্রেসে যদি চিন্তা করি এই যে 0.45, তার মানে এতটুকু পর্যন্ত টিকতে হবে এই যে 3টা অক্টেট, এই 3টা অক্টেট নেটওয়ার্কের, তাহলে 10-এর বাইনারি হচ্ছে এত, 0-এর বাইনারি হচ্ছে এত, 0 বাইনারি নেটওয়ার্ক, আর এই যে 5, ঠিক আছে, এটা হচ্ছে কত 5। ওকে, তো এটা বাদ ধরা হয় কি, সো আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা হয়ে যায়, তো এটা বাকিটা হয়ে যাবে কি হোস্ট পার্ট। ওকে, তো হোস্ট পার্ট, এরপরে নেটওয়ার্ক পার্ট, এই যে সবগুলা ধরে দেন এটা এই মানটা হোস্ট পার্টের মানটা ক্যালকুলেট দেখবো আমরা এই যে প্রিফিক্স সাম এটা থাকলে হোস্ট পার্টের মানটা কিভাবে বেসিক্যালি বাইর করে আর কি। আজ এটা একটু দেখবো বেসিক্যালি, সমস্যা নেই। যে র্যান্ডম আইপি অ্যাড্রেস সে র্যান্ডম আইপি, তার মানে এইটা
এটা কি বলছে, সে ইউ হ্যাভ এ র্যান্ডম আইপি অ্যাড্রেস, দ্য অ্যাড্রেসেস কি করতে ওই নেটওয়ার্ক এবং ইউ বের করতে, ওই যে সেম সেম জিনিসটা, ব্রডকাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, আর কতটুকু রেঞ্জ আমি হোস্টকে দিতে পারবো। তো এইটা যদি হয় যে 172.168.40, এই যে নেটওয়ার্কটা রাখলাম, আর এই যে হোস্ট অ্যাড্রেসে যেটা ছিল, তো এটা 0 হয়ে যাবে এইখানে, দ্যাটস ইন্টার নেটওয়ার্ক অ্যাড্রেস। হোস্ট অ্যাড্রেসটা কি এই 0 এর জায়গায় 255 হয়ে যাবে। তার মানে আমি কি করতে পারবো, 1 থেকে 254 পর্যন্ত, 1 থেকে 254 পর্যন্ত আমি হোস্টকে দিতে পারবো। সেমভাবে এই অ্যাড্রেসের যদি চিন্তা করি, এটা প্রিফিক্স মাস্ক কত 20, আচ্ছা এটাই ক্যালকুলেট কেমন করে দেখাইতেছি, 172.168.40, তার এই যে 40 পর্যন্ত নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এখানে কত থেকে কত হবে, তো এখানে আছে 0, তার মানে 255। এইখানে একটা কাহিনী আছে, এরকম যদি প্রিফিক্স মার্কস দিয়ে দেয়, তো প্রিফিক্স মার্কস দিয়ে দিলে ব্রডকাস্ট অ্যাড্রেস ক্যালকুলেশন কিন্তু অন্য নিয়মে করা লাগবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখা লাগবে। যদি কোনো একটা অ্যাড্রেসে যে এরকম প্রিফিক্স মার্কস দিয়ে দেয়, ঠিক আছে, এরকম যদি প্রিফিক্স মার্কস দিয়ে দেয়, তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস কেমনে বাইট করবে, এটা একটু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু দাঁড়ায়, ঠিক আছে। তো এই জিনিসটা একটু বোঝা লাগবে বেসিক্যালি, যে প্রিফিক্স মার্কস দেওয়া থাকলে ব্রডকাস্ট অ্যাড্রেস কেমনে বাইট করতে হয়। তো একটা আইপি অ্যাড্রেস লিখলাম 10.24.36.2, আর এটা দিলাম 12। তো এটার আমরা দুইটা জিনিস বের করবো, এই অ্যাড্রেসের এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বাইর করবো, আর বাইর করবো তোর ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস। ওকে, এই দুইটা জিনিস আমাকে ফাইন্ড করতে হবে। তো এটা সিম্পলি নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, এই যে হোস্ট পার্টের সবগুলো 0 হয়, তাহলে 10.24.36.0 এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন হোস্ট অ্যাড্রেস বাই ব্রডকাস্ট অ্যাড্রেস বাইর করার জন্য এখানে 12 দেওয়া আছে, তাহলে আমাকে কয়টা বিট হোস্ট থেকে বড় করা লাগবে ব্রডকাস্ট অ্যাড্রেস বাই করার জন্য। টোটাল বিট হচ্ছে 32, তো মাইনাস করে ফেলবো কয়টা বিট বড় করা লাগবে, এই কোয়েশনটা আমার করছিল রে, কয়টা বিট বড় করা লাগবে, তো 32 মাইনাস 12, তাহলে 32 মাইনাস 12 সমান কত, 20টা বিট, তার মানে 20টা বিট আমার বড় করা লাগবে। তো এইখানের ব্রডকাস্ট অ্যাড্রেস, ঠিক আছে, তো হোস্টের 20টা বিট আমার বড় করা লাগবে বেসিক্যালি, ঠিক আছে। ওকে, তো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা শেষ। এখন যদি ব্রডকাস্ট অ্যাড্রেস পরে বাইর করি সমস্যা, ও ব্রডকাস্ট অ্যাড্রেস আরো সিম্পলের। তো ব্রডকাস্ট অ্যাড্রেসে বেসিক্যালি কি হয়, আচ্ছা এই জিনিসটা একটু ক্লিয়ার হই। ওকে, তো এই যে ব্রডকাস্ট অ্যাড্রেস 27 এখানে এই যে 31 যেটা আসছে আর কি, এটা কিভাবে এলো, এটা হচ্ছে মেইন ওয়ে। তো 25 32 মাইনাস 25 7, হ্যাঁ 27 ব্রডকাস্ট অ্যাড্রেস কমা 7 না 8 বাই 2 টু 8, 12 থেকে 7 কে লিখি না, 7 না 7 5 12 2 টু 7 সমান হচ্ছে 128। ওকে 126 128, এখানে ভুল লেখছে নাকি, 255 31, এখানে 27, তাহলে 32 মাইনাস 27, 32 3 5 2 5 31 পর্যন্ত নিচে এখানে ডিফারেন্ট ব্রডকাস্ট অ্যাড্রেসেস ইচ প্রিফিক্স, ও প্রতিটা প্রিফিক্সে আলাদা আলাদা ব্রডকাস্ট অ্যাড্রেস হয়। আচ্ছা ওকে ফাইন, তো এখানে এই জিনিসটা কিভাবে ক্যালকুলেট হবে, কয়টা বিট আমার বড় করা লাগবে, এটা হচ্ছে মেইন কাহিনী। তো এখানে যদি 12 হয়, তাহলে 32 মাইনাস 12 টোটাল 20টা বিট আমার বড় করা লাগবে, ঠিক আছে, 20টা বিট আমার বড় করা লাগবে। তো এটা অনেক বড় হয়ে যায়, তো এক কাজ করি আমরা একটা বড় মান নেই, তাহলে আরো সহজে বুঝতে ক্লিয়ার হবে। ধর 30, এখানে ধর 27 বা 26 ধরলাম এরকম। তো এটা 26 যদি ধরি, একটু বড় মান ধরলে বুঝতে সুবিধা হবে। তো এখানে ধর 32 মাইনাস 26, তার মানে বেসিক্যালি কত 38 বিট মনে হয়। ওকে, তো 12 থেকে 6 গেলে কি কত, 12 থেকে 6 গেলে কি হচ্ছে 6, আর 6 বিট, তার মানে 6টা বিট আমার হোস্ট পার্ট থেকে বড় করা লাগবে, ঠিক আছে। তাহলে 6টা বিট আমার হোস্ট পার্ট থেকে বড় করা লাগবে বেসিক্যালি, ঠিক আছে। তো 6টা বিট যদি বড় করতে হয়, তো 6টা বিটে আমার কয়টা অ্যাড্রেসকে আমি অ্যাসাইন করতে পারবো, বিট যদি 6 হয়, এটা হচ্ছে হিসাব, বিট হচ্ছে 6, তাহলে ডিভাইস কয়টা হবে, ডিভাইস হবে 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 6, তার মানে হচ্ছে 120 কত 8 মেবি 128, তার মানে 128, তার মানে এইটার যে অ্যাড্রেসটা হবে 10.24.36, এই যে 0 জায়গায় এখন হবে 128, তার মানে পোর্ট নাম্বার, এই যে প্রিফিক্স থেকেই আমাকে কয়টা বিট আমার বড় করা লাগবে সেইখানে এটা লিখে দিতে হবে। ওকে, সেখানে কিন্তু এটা লিখে দিতে হবে।
আর এইটা থেকে যদি আমি সাবনেট মার্কস বার করতে চাই, তো সাবনেট মার্কস বার করার হিসাব আলাদা। তো এখানে যেহেতু 26 আছে, তার মানে প্রথম 26টা ডিজিট হচ্ছে 1, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 16 17 18 19 20 21 22 23 24 25 26, 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এটা 255 255 255 252, ঠিক আছে। সো এটা হয়ে যাবে তখন এই আইপি অ্যাড্রেসের সাবনেট মার্কস। আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা এইভাবে বাইট করতে হবে প্রিফিক্স থেকে, ঠিক আছে। ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি বাইট করে লাগবে, এরকম প্রিফিক্স থেকে আমাকে বেসিক্যালি ব্রডকাস্ট অ্যাড্রেসটা হিসাব করা লাগবে। এই হচ্ছে কাহিনী আর কি। সাবনেট মার্কস তো ইজিলি বোঝা গেছে। ওকে, তো এখানে এই হিসাবটাই মূলত স্যার এখানে দিছে আর কি, যে এখানে নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট রেঞ্জ এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বাইট করতে লাগতে পারে যদি এরকম প্রিফিক্স মার্কস দিয়ে দেয়, প্রিফিক্স মার্কস দিয়ে দেয়। ওকে, সো ম্যাথ আসলে এরকমই আইব, এছাড়া তো আর হওয়ার মতো কিচ্ছু নেই। এরপরে যেটা হচ্ছে কাস্টিং, ওই আমরা ইউনিকাস্ট কি, ব্রডকাস্ট কি, মাল্টিকাস্ট কি, এগুলো একদম সহজ। ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। ওকে, তো ব্রডকাস্ট ইউনিকাস্ট মানে তো 1 to 1, তার মানে এই যে ইউনিকাস্টটা যে মেসেজ 1 to হোস্ট, 1 to 1 যেটা হয় আর কি, ঠিক আছে। 1 to 1 যেটা ধর, এটা হচ্ছে সুইচ থেকে যে ডিরেক্টলি 1 by 1 মানে একটার সাথে একটা যেটা কানেকশন হবে আর কি, সেটা হবে ইউনিকাস্ট। ওকে, ইউনিকাস্ট বেসিক্যালি হয় যেমন এই সোর্সের সাথে এইটার একটা কানেকশন হইতেছে, দ্যাটস এ নেটওয়ার্কের ডাটা আদান প্রদান হইতেছে, সেটা হবে ইউনিকাস্ট। আর ব্রডকাস্ট কি, ব্রডকাস্ট বলতে পারো যে মিডিয়া টেলিভিশন আর কি, মানে এই আর টিভির কথা কইতে পারি বা যমুনা আর টিভি। হ্যাঁ, আর টিভি যখন একটা নিউজ দেয়, যতটা টিভি চ্যানেল আছে, যতটা টিভি চ্যানেল না, যতটা টিভি আছে সবগুলোতে কি হয়ে যায়, একই সাথে সংবাদ প্রেরণ হয়ে যায়, ঠিক আছে। সো এটাকে হইতে পারে ব্রডকাস্ট। তো ব্রডকাস্ট আমি যেটা মনে করি সেটা হচ্ছে একজন থেকে একজনে পাঠাইবো, 1 to all, সবাই পাবে, ঠিক আছে, সবাই পাবে, নেটওয়ার্কে সবাই পাবে। ধর নেটওয়ার্কে সবাই পাবে, এটা হচ্ছে ব্রডকাস্ট, ঠিক আছে। নেটওয়ার্কের কি সবাই পাবে, এখানে যারা যারা আছে নেটওয়ার্কের সাথে লাগানো সবাই পাবে, যেমন এটা একটা ব্রডকাস্ট অ্যাড্রেস, তো এটা হচ্ছে সবাই পাবে এখানে যা আছে। সো এটা হচ্ছে 1 to all, ঠিক আছে, 1 to all। আর ব্রডকাস্ট এটা দেখাইলাম। ওকে, এই যে একটা নেটওয়ার্কে সবাই পাবে বেসিক্যালি। আর মাল্টিকাস্ট যেটা, এটা মাল্টিকাস্ট সবাই পাবে না, এটা হচ্ছে 1 to কোনো একটা নির্দিষ্ট গ্রুপ, ঠিক আছে। যেমন মনে করো এই যে আজকের যে আমার যে মিটিং যেটা, ঠিক আছে, এই যে গুগল মিট বা জুমের মধ্যে যেটা ঘটনা ঘটে, জুম, হ্যাঁ, এগুলোর মধ্যে জিনিসটা আমি যাদেরকে দিছি তারাই আসতে পারবে, এটা কিন্তু তখন হয়ে গেছে মাল্টিকাস্ট, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ অফ হোস্ট। তো তোরা প্রত্যেকে যদি একজন হোস্ট তাহলে সবাইরে আমি ডাটা ফরওয়ার্ড করছি, মানে লিঙ্ক ফরওয়ার্ড করছি, তখন সেটা হয়ে যাবে হোস্ট। ওকে, এটাকে কি বলা হয়, মাল্টিকাস্ট। ওকে, মাল্টিকাস্ট এটা মনে রাখা, রেঞ্জ হচ্ছে 224 থেকে 239 মধ্যেই হয় মাল্টিকাস্ট। ভিডিও অডিও ব্রডকাস্ট, ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, নিউজ ফিড, এগুলো। আর আরেকটা আছে কি লুপব্যাক। তো লুপব্যাক আমি এইটাকে বলতে পারি আমরা লোকাল সার্ভার বলতে পারি, বা লোকাল হোস্ট। তো এটা সব থেকে বেশি সুবিধা হবে যারা রিয়েক্টে কাজ করতে। লোকাল হোস্ট থাকে আমার নিজের পিসি, তো আমি যখন ওই যে আমরা কোনো একটা যখন ওয়েবসাইট রান করাই পিসিতে, তখন আমার পিসির মধ্যে রান হয়, এটা কিন্তু পাবলিকলি কেউ অ্যাক্সেস করতে পারবে না। ওকে, কেউ অ্যাক্সেস করতে হবে, তো এটাকে বলা লোকাল হোস্ট। লুকব্যাক ইন দ্য ডিভাইস ইসেলফ, এই ডিভাইসের মধ্যে দেখবে ডাটাটা অন্য কোনো ডিভাইসে বা নেটওয়ার্কে পাস হবে না, মানে নিজের আমার যেমন মনে করি যে আমি যদি এখন আমি একটা প্রজেক্ট রান করি, তাহলে আমার পিসির মধ্যেই থাকবে যতক্ষণ পর্যন্ত ডেপ্লয় করছি, তোমরা কেউ পাইতে না। সো এটাকে বলা হয় লুকব্যাক অ্যাড্রেস। আর এরকম হয় জেঙ্গোতে এটা থাকে, জেঙ্গোতে 17.0.0.1 হয়, আর এবং 8 পোর্টে কাজ করে। সো আর লোকাল রিয়েক্টে যেমন এরকম থাকে, রিয়েক্টে লোকাল হোস্ট 1573, এইরকম রেঞ্জে থাকে। লোকাল হোস্ট 1573, ঠিক আছে, মানে 1573 পোর্টে কাজ করে। লোকাল হোস্ট বেসিক্যালি এটা হয়, আর পোর্ট হচ্ছে রিয়েক্টে 1573 1574 হয়, আর জেঙ্গোতে হচ্ছে 0.8। ওকে, পাইথনে যেটা হয় আর কি। সো এটা হচ্ছে একটু মাথায় রেখো, তাইলে না মোটামুটি ক্লিয়ার। আর আইপিভি সিক্স নিয়ে যদি একটু পড়াশোনা করি, যে আইপিভি6, তো আইপিভি6 হচ্ছে টোটাল বিট হচ্ছে 32 বিট, 32 বিট হচ্ছে এটা হচ্ছে 128 বিট। তো 128 বিট হিউজ, অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি। তো এইখানে ঘটনা যেটা ঘটা হয়,
সেটা হচ্ছে এখানে টোটাল 8টি গ্রুপ থাকে, ঠিক আছে, বা 8টি অক্টেট বলতে পারি, ঠিক আছে। অক্টেট নাম্বার যদি আমি বলি, অক্টেট হচ্ছে 8 এবং প্রতিটা অক্টেটে বিট কয়টা থাকে, 16 বিট। আর IPv4 এ থাকতো 4 বিট করে, ঠিক আছে। এবং এই অক্টেট গুলো কি হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে। হেক্সাডেসিমাল, এটা হচ্ছে নাম্বার দ্বারা বেসিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করা হয় আর কি, হেক্সাডেসিমাল নাম্বার লেখা হয়। আর সেপারেটর হিসেবে যেটা ইউজ করা হয়, এটার সেপারেটর হিসেবে যদি আমি চিন্তা করি যে সেপারেটর হিসেবে ডাবল কোলন ইউজ করা হয়, তো আমি যদি বলি সেপারেটর, সেপারেটর হচ্ছে এইরকম ডাবল কোলন হিসেবে লেখা হয় আর কি, সেপারেটর। ওকে, সো এখানে এটার একটা অ্যাড্রেস যদি আমরা ধর এখান থেকেই দেখি, তো এই যে এই একটা অ্যাড্রেস হইতে পারে এইরকম, এরকম কয়টা অক্টেট থাকতে পারে, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা অক্টেট থাকতে পারে। প্রতিটা অক্টেট হচ্ছে এখানে 16 বিট করে, ঠিক আছে। প্রতিটা অক্টেটে কয়টা বিট করে, 16 বিট করে, এবং এগুলাকে হেক্সাডেসিমালে কনভার্ট করা হয়। যেমন ধর এই যে আমরা জানি কি বাইনারি, যে 4 বিট বাইনারি, 4 বিট বাইনারি মানে হচ্ছে এটা হেক্সাডেসিমাল, ঠিক আছে, হেক্সাডেসিমাল বিট। তো এখানে যে 4 বিট কেউ 2, এই 4 বিট কেউ 0, এই 4 বিট কে এরকম 4 বিট করে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এইখানে যে 4 বিট আছে, তাহলে এই 4 বিটকে 0 বলবে, দেন এই পরের যে 4 বিট আছে 1 1, এই পরের 4 বিটকে বলা হবে ডি। তো এ মানে হচ্ছে হেক্সাডেসিমাল হচ্ছে 10, বি মানে হেক্সাডেসিমাল হচ্ছে 11, সি মানে হেক্সাডেসিমাল হচ্ছে 12, ডি মানে হেক্সাডেসিমাল হচ্ছে 13, আর 1 1 0 1 হচ্ছে ডি মানে 13। পরের 4 বিট 1 0 1 1, তো এটা হচ্ছে বি, 11। পরে 1 1 0 0, এটা হচ্ছে কত, 8, ঠিক আছে। দেন একটা কোলন দিতে হয়, দিয়ে পরের 4 বিট, এরকম 4 বিট করে কি করা হয়, 4 বিট করে ডিজিট নিয়ে হেক্সাডেসিমাল পয়েন্টগুলোকে বসানো হয়। তো এটাকে বলা হয় স্ট্রিং নোটেশন, স্ট্রিং নোটেশন আকারে লেখা লাগে আর কি। তো এখানে এই যে বারবার মাঝকে অনেকগুলো জিরো আছে, এই জিরো আছে, সেই জিরো আছে, এগুলোকে ইয়ে করা যায়, এটাকে কি বলা হয়, কমানো যায়। তো এটাকে বলা হয় বলতে পারো যে জিরো কমানো আর কি। তো যেমন আমি একটা আইপি অ্যাড্রেস এখানে লিখলাম, যে হেক্সাডেসিমালের আইপি অ্যাড্রেস বা IPv6 যেটা, তো 2001 একটা কুলন, দেন হচ্ছে 0DB8 কুলন, AC10 কুলন, FE01 কুলন, বাদে 1 2 3 4টা 0 কুলন, 1 2 3 4টা 0 কুলন, 1 2 3 4টা 0 কুলন। ওকে, এটা একটা আইপি অ্যাড্রেস লিখছি, সেটা হচ্ছে ভার্সন 6 এ। তো এখানে আমরা এই যে 00 হ্যান ত্যান ওটাকে সুডো করবো, কারণ এত বড় একটা আইপি অ্যাড্রেসকে মনে রাখা খুবই টাফ। তো এখানের মধ্যে যে কম্প্রেশন রুল এটাকে বলা হয়, তো আমরা এখানে যদি কম্প্রেশন রুল অ্যাপ্লাই করি, ঠিক আছে, কম্প্রেশন রুল এটাকে ছোট করার চেষ্টা যদি করি, তো রুল নাম্বার 1 হচ্ছে যেটা, রুল নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে লিডিং জিরো যেটা আছে ওইটাকে বাদ দেওয়া, ঠিক আছে, লিডিং জিরো এটাকে কি করা লাগবে, রিমুভ করবো। তো লিডিং জিরো মানে হচ্ছে সামনে যদি কোনো জিরো থাকে, যেমন লিডিং জিরো মানে হচ্ছে সামনে জিরো থাকে, টেলিং জিরো হচ্ছে পিছনে, তো টেলিং জিরোকে বাদ দেওয়া যাবে না। 001কে কি লেখা যায়, 1 লেখা যায়। 0002কে কি লেখা যায়, 2 লেখা যায়। বাট 0100 এটাকে কিন্তু 1 লেখা যাবে না, ঠিক আছে। যেমন 0101 এটাকে কিন্তু লেখা যাবে, আবার 101 এটা লেখা যাবে, ঠিক আছে। তো বাট পিছন দিকে যদি কোনো জিরো থাকে এটাকে বাদ দেওয়া যাবে। সো এটা হচ্ছে লিডিং জিরো, তো আমরা সামনে যদি কোনো জিরো পাই তো এটাকে বাদ দিয়ে দিব। এটা হচ্ছে মেইন ফর্মুলা। যেমন এখানে আছে সামনে কোনো জিরো নাই, সো এরকম দেখবো আর বেসিক্যালি। এটা হচ্ছে লিডিং জিরো, এটা হচ্ছে রুলস 1। তো আর রুলস 2 যেটা, তো রুলস 2 যেটা, ঠিক আছে, এটা হচ্ছে ডাবল কোলন দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে ডাবল কোলন দেওয়া, ডাবল কোলন, ঠিক আছে, ডাবল কোলন। যদি অনেকগুলো জিরো থাকে সেগুলো মাঝখানে আমরা এরকম কি দিব, এরকম ডাবল কোলন দেবো। এটা মানে বোঝাইতেছে এদের মাঝে জিরো জিরো আছে, ঠিক আছে। এটা কন্ডিশন হচ্ছে মাত্র একবার ব্যবহার করা পসিবল, মাত্র একবার ইউজ করা যাবে, এটা খুব ইম্পর্টেন্ট, মাত্র একবার ইউজ করা যাবে, ঠিক আছে, মাত্র একবার ইউজ করা যাবে, এটা একটু ইম্পর্টেন্ট। যেমন একটা এক্সাম্পল হিসেবে যদি দেই, ধর এইটার একটা কুলন বাদে 0 1 2 3 4 কুলন 1 2 3 4 কুলন 8 এরকম আছে।
তার মানে এখানে যে 00 এটাকে তো জাস্ট একবার লেখা যায় 800, তো এই যে 4টা 0 কে একবার লিখলাম, এই 4টা 0 কে একবার লিখলাম, এখন 8। এখন এই যে মাঝে 0 আছে দুইবার, তো মাঝে 0 কে দুইবার না বলে আমি জাস্ট একবার কইতে পারি যে 10 80, এইটার জন্য ডাবল কোলন দেন হচ্ছে 8 বাদে বাকিগুলো হবে, ঠিক আছে, বাদে বাকিগুলো হবে। তো এই ডাবল কোলন দিয়ে বোঝাইতেছে যে এই মাঝে অনেকগুলো 0 আছে এবং সেটা একবার ইউজ করে যাবে, পরে কিন্তু তার ইউজ করা পসিবল না, পরে কিন্তু তার ইউজ করা কি না পসিবল না, এটা একটু মাথায় রাখা দরকার, ঠিক আছে। যেমন এইটাকে নিয়ে যদি আমি এরকম লিখি বেসিক্যালি, তো আমি লিখবো 2001 কোলন এই যে 0D, তো 0D তো আমার লেখার দরকার নেই, তাহলে এই যেখানে কি আছে লিডিং 0 আছে এটাকে বাদ, তাহলে DB8 কোলন AC1, এই যে শেষে 0 আছে কিন্তু লেখা লাগবে, ঠিক আছে, FE01, দেন এখানে একটা 0 দুইটা 0 তিনটা অনেকগুলো 0 আছে, তো আমি ডাবল কোলন দিয়ে দিলেই কাহিনী শেষ। তার মানে বুঝে গেছে বাকি যা আছে সবগুলাতে কি হবে 0 হবে। তো এটা হচ্ছে মানে কম্প্রেশন রুল কিভাবে শর্ট করে লেখা যায় আর কি, ওকে। আর তো এটা একটু মাথায় রাখলে হয় না, তো অনেক সময় দিতে পারে নিচে কোনটি ভ্যালিড IPv6 অ্যাড্রেস, নিচে কোনটি IPv6 অ্যাড্রেস ভ্যালিড না, এই ধরনের প্রবলেম দিতে পারে। সো তোমরা কি বুঝছো কিনা একটু কও, আর যদি কোনো কিছু মানে কোয়ার থাকে তাইলে কইতে পারো, ওকে। অবশ্যই তুমি টপিক না, তো এখানে আরো আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যে কুইজও দিতে পারে যে এই যে IPv6 ব্যবহার করার মেইন রিজনটা কি, IPv6 এটার কুইজ বলতে তার হালকাটা সিটি না কুইজ কুইজ তে কিলা থাকবো তো 1 মার্ক 2 মার্ক লেখা তো 1 থাকবো মার্ক 2 মার্কও দিতে পারে যে ওই অ্যাড্রেস যা কইতে পারে এটাকে তুমি কম্প্রেশন করো, তো এরকম একটা অ্যাড্রেসটা কম্প্রেশন করতে পারা, দেন ওই যে কিছু এই যে সাবনেট বাইর করা ব্রডকাস্ট বাইর করা এগুলো 1 মার্কের জন্যই থাকবে, এগুলো তা আমার এত কঠিন না। এরপরে কইতে পারেন যে IPv6 অ্যাড্রেস কেন ইউজ করা হয়, এটা সলিউশন কি, তো একটা সলিউশন হচ্ছে লং টার্ম সলিউশন, যে লং যে IPv4 এটার তো মানে ইউজ মানে এটা তো শেষ হয়ে গেছে, তো এটার সলিউশনটা কি, এটার লং টার্ম সলিউশন হচ্ছে যে আমরা IPv4 এর মানে 32 বিট যে আইপি অ্যাড্রেস 4 এটাকে সেরে আমরা 128 বিট যে আইপি ভার্সন 6 ইউজ করা, ঠিক আছে, এইটা একটা মানে লং টার্ম, মানে আর সারা জীবন ইউজ করে শেষ করা যাবে না এরকম অবস্থা। আর আরেকটা হচ্ছে শর্ট টার্ম, মানে কোনো মতে আর কি। তো শর্ট টার্ম হচ্ছে একটা টার্ম হচ্ছে সাবনেটিং, তো একটা টার্ম হচ্ছে সাবনেটিং করতে পারবো আমরা, আর আরেকটা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস অ্যাসাইন করা, অথবা বলতে পারি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এই নেট ইউজ করা। তো এটা বেসিক্যালি যেটা হয়, সাবনেটিং হচ্ছে বেসিক্যালি যেটা যে বড় কোনো নেটওয়ার্ককে ছোটো ছোটো জিনিসে ভাগ করা, তো এতে ঘটনা কি আইপি অ্যাড্রেস কমে যায়। তো আমরা বলতে পারি বড় নেটওয়ার্ককে যে ছোটো করা, ঠিক আছে, এটা হচ্ছে সাবনেটিং। আর প্রাইভেট অ্যাড্রেস অথবা নেট জিনিসটা কি, ধর আমরা যে লোকাল নেটওয়ার্ক ইউজ করি, যেমন আমার বাসার লোকাল নেটওয়ার্ক, ঠিক আছে, এটাতে বেসিক্যালি হচ্ছে প্রাইভেট আইপি ইউজ করা বা ব্যবহার করা, প্রাইভেট আইপি ইউজ, ঠিক আছে। আর যদি ইন্টারনেটে যাওয়া যায়, ঠিক আছে, তখন পাবলিক আইপি শেয়ার করা, ঠিক আছে। আর যদি এটাকে বলি যে ইন্টারনেট ইউজ করা লাগে, ইন্টারনেট ইউজ, তখন হচ্ছে যে পাবলিক, ঠিক আছে, পাবলিক আইপি ইউজ করা। সো এটা হইতে পারে বা ইউজ করা বা শেয়ার করা হইতে পারে। সো এটা হচ্ছে একটা শর্ট টার্ম, মানে নাই মুহূর্তে খানাও ভালো আর কি। আর সব থেকে ভালো হচ্ছে যে আমরা IPv6 ইউজ করা, ঠিক আছে। তো এটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর কি। দেন এখান থেকে ছোটখাটো কোয়েশ্চন করতে পারে সাবনেটিং জিনিসটা কি, হোয়াট ইজ সাবনেটিং, ঠিক আছে, হোয়াট ইজ
সাবনেটিং। তো সাবনেটিং বেসিক্যালি জিনিসটা কি? তো সাবনেটিং হচ্ছে যে একটা ফিজিক্যাল নেটওয়ার্ককে ছোট ছোট মানে বেসিক্যালি যদি বলি বিগ একটা, হ্যাঁ, তো এটা সহজ হচ্ছে বিগ বড় যে ফিজিক্যাল নেটওয়ার্ক আছে, এই বড় ফিজিক্যাল নেটওয়ার্ক এটাকে ব্রেক করে স্মল লজিক্যাল, ঠিক আছে, স্মল লজিক্যাল যে সাব নেটওয়ার্কে ডিভাইড করা। সো এটাই হচ্ছে বেসিক্যালি এই প্রসেসের নামটা হচ্ছে বেসিক্যালি সাবনেটিং। বড় কোনো একটা ফিজিক্যাল নেটওয়ার্ককে ভেঙে ব্রেক করে স্মল লজিক্যাল নেটওয়ার্কে সাবনেটওয়ার্কে যে কনভার্ট করা, এটাই হচ্ছে বেসিক্যালি সাবনেটিং। এখানে সাবনেটিং এর আইপির দুইটা মেইন পার্ট থাকে, ওই যে এটা কিভাবে অ্যাকচুয়ালি করে সো দুইটা পার্ট, একটা পার্ট করে সে নেটওয়ার্ক পার্ট ইউজ করে, আর একটা পার্ট হচ্ছে হোস্ট পার্ট। একটা আইপির এই দুইটা পার্ট ইউজ করেই সে সাবনেটিং করে, ঠিক আছে। বেসিক্যালি কিভাবে করে, এই হোস্ট পার্ট থেকে যে কিছু বিট বড় করে, ঠিক আছে, হোস্ট পার্ট থেকে কিছু বিট কি করে বড় করে, এই বড় বিট থেকে বেসিক্যালি সাবনেট বানায়, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এইরকম। তো এখানে একটা এক্সাম্পল আছে, তাইলে বুঝতে পারবো বেসিক্যালি। ওকে, তো এটা হচ্ছে লেকচার 9 সাবনেটিং। তাইলে বুঝতে পারবা যে এই যে একটা নেটওয়ার্কের একটা আইপি এর দুইটা অ্যাড্রেস, একটা হচ্ছে নেটওয়ার্ক, একটা হচ্ছে হোস্ট পার্ট। তো এই হোস্ট পার্ট থেকে কিছু নাম্বার বড় করে, বিট বড় করে, এই বিট বড় করে আরেকটা পোর্শন বানায় ফেলে, সেটা হচ্ছে সাবনেট। আর হোস্ট তো জায়গা থাকে, তার মানে হোস্ট বেড থেকে কিছু বিট, ঠিক আছে, কিছু বিট ধরো এটাকে বলা হয় বড় করা, এই বড় কইরা সাবনেট পার্টটাকে কি করে ফেলে, বানায় ফেলে। বুঝতে পারছিস জিনিসটা? তো বানানোর জন্য দুইটা মেথড আছে, একটা হচ্ছে ফিক্সড লেন্থ বা এফএলএসএম, আর একটা হচ্ছে ভিএলএসএম। তো এখানে এই জিনিসটা লিখছি, কিছু বিট বড় কইরা কি করে সাবনেট বানায়। ওকে, তার মানে আগে যদি আমরা নেটওয়ার্ক, ঠিক আছে, সাবনেট বানাই। ওকে, তো বেসিক্যালি আমরা যদি এখান থেকে কোয়েশ্চন আসে যে সাবনেট বানাইতে হলে কোন কোন জায়গা থেকে বড় করা লাগে, তো এটা হোস্ট পার্ট থেকে আমরা বিটগুলোকে কি করি, বড় করি, ঠিক আছে। এই বড় করার জন্য বা সাবনেট বানানোর জন্য দুইটা ওয়ে আছে, টাইপস অফ সাবনেটিং বলতে পারি। একটা হচ্ছে ধর এফএলএসএম, আর একটা হচ্ছে ভিএলএসএম। তো এফএলএসএম হচ্ছে কি ফিক্সড লেন্থ সাবনেট মাস্কিং। তো এফএলএসএম এটা হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেটিং, সাবনেট মাস্কিং। তো এটাতে বেসিক্যালি ঘটনা ইউজ করা হয় যে সব জায়গায়, ঠিক আছে, এখানে সাবনেট মাস্ক মানে যারা আছে সবার জন্য সেম ফিক্সড। এখানে ধর সবার জন্য ফিক্সড, আমার ধর লাগলো মাত্র 2টা পিসি, ঠিক আছে, বাট আরেকজনের লাগলো 10টা, তো সবার জন্য সেম নেটওয়ার্কে সেন্ড করে দেয়, তো আমার অপচয় হয় বেসিক্যালি এটা। আর বিএসএলএসএম হচ্ছে যার যতটুকু দরকার তার ততটুকু সাইজ দেওয়া হবে। তার এফএলএসএম কি সবার জন্য ফিক্স, তো আমার দরকার নাই, কিন্তু তারপরে দেখা যাচ্ছে অতিরিক্ত জিনিস আমার অ্যাসাইন করে দেওয়া হয়েছে। তো এফএলএসএম এ এটা একটা অসুবিধা আর কি। তো বেসিক্যালি যেটা হয় এফএলএসএম এ ধর আমার বাসা বা আমাদের ল্যাবের মধ্যে চিন্তা কর, ধর 60টা পিসি আছে, ওকে। তো 60টা পিসির জন্য আমার কয়টা বিট দরকার, যেখানে 60টা যদি হোস্ট আছে, ধর স্যাম্পল ধর, তো 60টা ধর হোস্ট বলি আমি, তো 60টা হোস্ট আছে, তো 60টা হোস্টের জন্য আমার কয়টা বিট দরকার বেসিক্যালি, বা 60টা হোস্টকে আমি কয়টা বিটে অ্যাসাইন করবো। আর বিটগুলো কিন্তু হয় 2 টু দি পাওয়ার n আকারে, মানে কয়টা ইউজ করে, যে 1 হইলে 2, যেমন 2 টু দি 1 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 2 বিট যদি দেই তাহলে আমি 4টাকে অ্যাসাইন করতে পারবো, 3 বিট যদি দেই আমি 8টাকে অ্যাসাইন করতে পারবো, 4 বিট দিলে আমি 16টাকে অ্যাসাইন করতে পারবো, 5 বিট দিলে আমি 32টাকে অ্যাসাইন করতে পারবো, 6 বিট দিলে আমি 64টাকে অ্যাসাইন করতে পারবো, 7 বিট দিলে আমি 128টাকে অ্যাসাইন করতে পারবো। তাহলে 60টা হোস্টকে অ্যাসাইন করার জন্য কয়টা বিট দরকার, এই যে 6টা বিট দরকার। তার মানে
তো আমার বিট কয়টা দরকার বা হোস্ট বিট কয়টা দরকার, তো কয়টা বিট মানে এটাকে কি বলা হয়, বড় করা লাগবে, হোস্ট বিট থেকে কয়টা দরকার। তো আমরা বলি যে হোস্ট বিট দরকার কয়টা, তো হোস্ট বিট দরকার হবে 2^6 সমান হচ্ছে 60, এটা হচ্ছে 64টা দরকার, কারণ 64 তাইলে 60 টাকে আমি অ্যাসাইন করে দিতে পারবো, 4টা তো আর বাকি থাকবো, ঠিক আছে। 64 অ্যাসাইন করা দরকার, এটা হচ্ছে এফএলএসএম। এখন ধর আমাদের ল্যাব 1, তো ল্যাব 1-এ 60টা হোস্ট, আরেকটা তো ল্যাব 2-তে তো 10টা হোস্ট, তখন সে কি করবে, 10টা হোস্টের জন্য তো আমার এই 3টা বিটই দরকার, তো 10টা হোস্টের জন্য আমার জাস্ট 3টা বিট নিলেই হইতেছে, কিন্তু সে কি করবে এই 64টা বিটই, সরি 6টা বিটই কি করে ফেলবে, অ্যাসাইন করে ফেলবে, মানে 6টা বিটই দিয়ে দিবে। তার মানে এখানে বিট টোটাল কয়টা দরকার, 6টা, কিন্তু এইখানেও সেম বা বিট কয়টা দরকার, মাত্র দরকার কয়টা, 3টা, কিন্তু সে 6টা বিট দিয়ে দিবে, তাহলে বাকি 3টা বিট কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, অপচয় হয়ে গেল। ফিক্সড লেন্থে বা এফএলএসএম এইটাই বলছে তোমার হোস্ট জয়টাই থাক, 100টা থাক 200টা থাক, সবার জন্য সেম। আর এফএলএসএম সব থেকে কোনটা থেকে বড় মানে ইয়ে করা হয়, বড়টা থাকে। তো এখানে ধর যদি 100টা হোস্ট থাকতো, তাহলে সে কি করতো, তখন কিন্তু 100টা হোস্টের জন্য দেখতো কয়টা বিট দরকার, তো এটা 100টা হোস্টের জন্য আমার কয়টা বিট দরকার, 128টা বিট বেসিক্যালি। তার মানে 100টার জন্য টোটাল কয়টা, ধর এই যে 7, তার মানে এখানে বিট দরকার কয়টা, 60টি। তখন সে সবার জন্য কয়টা বিট করে দিই, এখানে 6টা লাগতো, তখন এইখানেও কিন্তু কয়টা বিট লাগবে, তখন সব জায়গায় কিন্তু এখন সব হোস্টে এখন কয়টা বিট দিয়ে দিবে, হোস্ট বিট দরকার 60টি, বাট এটাতে তো 6টাই হয়ে যাইতেছে। আর আরেকটা ল্যাব ধর, তো আরেকটা ল্যাব 3 ধরলাম, এখানে আমার হোস্ট আছে মাত্র একটা, বিট দরকার কয়টা, 2টা দিলেই হয়ে যেতেছে, তার মানে এখানে দরকার বিট কয়টা, জাস্ট 2টা, ঠিক আছে, বা একটা দিলেই হয়। কিন্তু দেখা যাবে না এখানে, এখানে 7টা বিট দিছে, তো দ্যাটস সবগুলাতেও কি করে ফেলবে, 7টা বিট দিয়ে দিবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 6টা বিট অপচয় হয়ে গেছে। তো এটা হচ্ছে ফিক্সড লেন্থে জিনিসটা করে কি, বিটগুলা অপচয় করে, প্রচুর অপচয় হয়, ঠিক আছে। আর সো এইটাকে সমাধান করার জন্য যেটা আইতেছে সেটা হচ্ছে এফএলএসএম। আচ্ছা, এফএলএসএম এর একটা কিছু এক্সাম্পল হইতে পারে, এফএলএসএম এ সবার মার্কস কি থাকে, সমান থাকে, যে সবার যতটা আছে সবার মার্কস সেম, যেমন ধর 192.168.70.0 দেন 24 বা 25, 192 168 পয়েন্ট ধর 80 পয়েন্ট, আচ্ছা 70.9 25, তো 192.168.70 পয়েন্ট ধর 128 27, ওকে। তো এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, এই যে এরা হচ্ছে সেম নেটওয়ার্কের আন্ডারে অনেকগুলা ধর হোস্ট দিলাম, ওকে। তো এখানে সবার দেখ মার্কস সেম, এই যে প্রিফিক্স মার্কস সেম, তো এটা হচ্ছে সবগুলো হচ্ছে সেম, সেম থাকার কারণে এরা হচ্ছে এফএলএসএম এর উদাহরণ, মানে সবার জন্য ফিক্সড করে দিছি 27, ওকে। সো এটা কিন্তু এফএলএসএম এর একটা উদাহরণ। তো এটা বেসিক্যালি কয়টা বিট অপচয় করে, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখো, এই হচ্ছে হিসাব আর কি। আর বিএলএসএম হচ্ছে যার এটা ধরো আমার একটা লেভেল, আর বিএলএসএম যদি হিসাব করি ভেরিয়েবল সাবনেট লেন্থ, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং, তো এটা কি করে, যার যতটুকু দরকার তাতে তারা তো ধর লেব ওয়ানে আমরা হোস্ট আছে 10টা হোস্ট, তাহলে 10টা হোস্টের জন্য আমার কয়টা বিট দরকার, একটার জন্য হচ্ছে 2^1, 2 বিট যদি দেই 4টা, 3 বিট যদি দেই 8টা, 4 বিট যদি দেই 16টা, তার মানে 4 বিট দরকার। তাহলে এই 10টা হোস্টের জন্য এখানে বিট কয়টা দরকার, 4টা। সে বলবে ঠিক আছে, এই লেবনে 10টা বিট, বিএলএসএম এটা বলে। ধর আরেকটা হচ্ছে ল্যাব 2 ধরলাম, ল্যাব 2-তে ধর 100টা হোস্ট আছে, তো 100টা হোস্টের জন্য বিট কয়টা দরকার, বিট দরকার হচ্ছে 7টা। সে বলবে ঠিক আছে তুমি 7টা। তো এরকম মানে ফিক্সড করে না, দেখ এখানে 10টার জন্য কিন্তু 4টা বলছে, 7টা বলে না। এফএলএসএম এ কিন্তু কি হতো, যে এখানে সব থেকে বেশি আছে কি 7টা, তাহলে 7টাই সবাই দিয়ে দিত। বাট বিএলএসএম এ বলে যার যতটুকু দরকার ততটুকু বিট, হোস্ট বিট থেকে তুমি কি করো, বড় করো, ঠিক আছে, হোস্ট বিট থেকে তুমি কি করো, বড় করো। এই হচ্ছে কি হিসাব বেসিক্যালি আর কি, ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি হিসাব। তো এখানে যদি 4 বিট দেই, কয়টা বিট বড় করা লাগবে, 4 বিট যদি বড় করা লাগে তাহলে তার প্রিফিক্স কত হবে,
4 বিট আনা লাগবো, ঠিক আছে? 4 বিট আনা লাগবো। তা এখান থেকে 4 বিট আনা লাগবে, তাহলে কয় বিট দরকার? 32 মাইনাস 4, 32 মাইনাস 4 সমান কত? 28। তাহলে এখানে প্রিফিক্স লেন্থ কত হবে? 28। আর এখানে 7 বিট আনা লাগবে, তাহলে 32 মাইনাস 7, তাহলে কত? 25। তাহলে এটা প্রিফিক্স হতো 25। কারণ তারা বলবে যে 25 লেন্থের কি দেও, বা 25 এর পোর্ট তারা লাগাই দেয়, ঠিক আছে? এই হচ্ছে হিসাব আর কি। তো এরকম বেসিক্যালি আইব, ওকে। আর বিএলএসএম এর একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা জিনিসগুলোকে ক্যাচ করি, তাই এই জিনিসটা দ্বারা ধর নেটওয়ার্ক, টোটাল নেটওয়ার্ক ধরলাম 192.168.16.0 ডিভাইডেড বাই 24, ওকে। তো ঠিক আছে, তো এই নেটওয়ার্ক, এটা হচ্ছে টোটাল নেটওয়ার্ক, বা বলতে পারি মেইন আমার নেটওয়ার্ক, ওকে, মেইন নেটওয়ার্ক। তো এখানে কি কি আছে? ধর ল্যাব 1 আছে 120টা, ল্যাব 2 তে ধর 60টা, ল্যাব 3 তে ধর 20টা হোস্ট, ঠিক আছে? তো সবার আগে বড়টারে দিব, ঠিক আছে? তে বলবো যে ঠিক আছে তোমার 120টা হোস্ট, তাহলে তুমি 128টা কি নিয়ে নাও, তাহলে 128। তাহলে কয় বিট লাগবে 120টার জন্য? তো আমি 128, তো আমি 7 বিট দিয়ে দিব। 7 বিটে সে 128টাকে রিপ্রেজেন্ট করতে হবে, 120 এর মধ্যে পড়ে। তাহলে তুমি বলবে যে বিট নিয়ে নাও 60টা, ঠিক আছে? বিট নিয়ে নাও 60টা, ওকে। তার মানে 2 টু দি পাওয়ার 7 এ আমি 128টা পর্যন্ত অ্যাসাইন করতে হবে, তাহলে 120টা হয়ে যায়। তার মানে এখানে আলটিমেটলি লাগবে কত? আলটিমেটলি লাগবে হচ্ছে 32 মাইনাস 7, 32 মাইনাস 7 বেসিক্যালি কত হয়? 26 নাকি 25? হ্যাঁ 25। তাহলে বলবো তুমি নেও 25 এর পর। তাহলে 120টা হোস্টের আইপি অ্যাড্রেস কি হবে? 192.168.16.0 ডিভাইডেড বাই 25, ওকে। দেন 60টার জন্য কি দরকার? 64, তাহলে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 64 হয়ে যায় এখানে। তাহলে কত দরকার? 32 মাইনাস 6 সমান হচ্ছে 8, 32 28। তাহলে বলবো তুমি নিবা 28 প্রিফিক্স। 20 জন্য কত দরকার? 24 বা 32, তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 সমান 32। তাই আমি বলবো 32 মাইনাস 32, 32 মাইনাস 5 সমান কত হয় রে? বেসিক্যালি 20 কয়টা হয়? এদিকে 10 25 26 27 নাকি 27, ঠিক আছে? সো এই হচ্ছে প্রিফিক্স লেন্থ দরকার। তো যার যতটা দরকার তাকে ততটাই দিয়ে দিবে, ওকে। আর সবার শেষে একটা রাউটার আছে, রাউটারের জন্য কত? আর রাউটার টু রাউটারের জন্য 2টা আইপি দরকার। 2টা আইপি হলে 2 বিট হইলে হয়ে যায়। তাহলে তাকে রাউটার টু রাউটার। আর একটা হচ্ছে রাউটার টু রাউটারের জন্য আমার কয়টা দরকার, কয় বিট দরকার? রাউটার টু রাউটারের জন্য 2 বিট। আলটিমেটলি কত হবে? 32 মাইনাস 2 সমান হচ্ছে 30। আলটিমেটলি রাউটার টু রাউটারের জন্য 30 নম্বর পোর্ট দিয়ে দিবা। তো এইরকম বেসিক্যালি অ্যাসাইন করা হয় আর কি বিএলএসএম এ। যার যতটুকু দরকার তাদের ততটুকু কানেকশন দিয়ে দিবা, ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি হিসাব, ঠিক আছে? রাউটার টু রাউটার লিঙ্কের জন্য টোটাল লাগে হচ্ছে 4টা আইপিস লাগে, কিন্তু বেসিক্যালি 2 বিট। 2 বিটে আমি এই যে 2 বিটে আমি কয়টাকে রিপ্রেজেন্ট করতে পারবো? 4টাকে, 2 টু দি পাওয়ার 4, ওকে। সো এখান থেকে আইতে পারে সাবনেট মাস্কের কাজ কি, IPv6 এটার কাজ কি, নেটওয়ার্ক এডি কেমনে বার করে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেমন এটা কইতে পারে প্রিফিক্স মার্কস কত, ঠিক আছে? আইপি অ্যাড্রেস কত, ধর এরকম একটা প্রবলেম দিল, যে 192.168.10.56.50.26, এটা কোয়েশ্চন করবে নেটওয়ার্ক অ্যাড্রেস কত, তো 2 মার্কসের প্রশ্ন এরকম দিতে পারে। তো এটা 26 মানে হচ্ছে এটা সাবনেট আগে বাইর করে ফেলবে, নেটওয়ার্ক অ্যাড্রেস বাইর করতে ইজি, সাবনেট অ্যাড্রেস বাইর করে নিবে, ঠিক আছে? আর বটকার অ্যাড্রেসও বাইর করা যায়। এটা সিম্পল ওয়ে হচ্ছে, ধর এখানে হচ্ছে 26 আছে, তার মানে কয়টা হোস্ট বিট আছে সেটা বাইর করা। হোস্ট বিট টোটাল হচ্ছে 32, এখানে আছে 26, তার মানে টোটাল হচ্ছে 6টি হোস্ট বিট। তো 6টি হোস্ট বিট যদি হয় তাহলে সাবনেটের সাইজ কত হবে? 2 টু দি পাওয়ার 6, 64 হবে, তাই না? তার মানে নেটওয়ার্কগুলো বেসিক্যালি কিভাবে হবে? 64 এর ভিতরে পড়বে, তাহলে যে 50টা আছে হোস্ট পার্ট, এটা 64 এর ভিতরে পড়ে না, ওকে। বা আরো সহজ হচ্ছে 64, ওকে। তোমার এটা হচ্ছে লাস্ট পার্ট, তাই মানে এটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে?
নেটওয়ার্ক বেসিক্যালি এই যে 192.168.1.0 এটা হচ্ছে হোস্ট পার্টের সবগুলো জিরো আর ব্রডকাস্ট কি হবে ব্রডকাস্ট হবে 192.168.1.8 ঠিক আছে এটা হয়ে যাবে বেসিক্যালি 60 সো এইরকম দিতে পারে আর কি বাইর করা ঠিক আছে যেমন আরো কিছু দিতে পারে ধর দুইজন ইউজার আছে যে দুইজন ইউজার ঠিক আছে কোন নেটওয়ার্ক ইউজ করে ধর প্রিফিক্স মাস 24 এর যে নেটওয়ার্ক ইউজ করে ওকে তো এখানে বলছে কতটি আইপি নষ্ট হবে তো এটা একটা প্রশ্ন হতে পারে তো 24-এর যদি 24 মার্কসের যদি ইউজ করে তাহলে বেসিক্যালি এখানে কয়টা বিট মানে হোস্ট বিট এটা বের করা লাগবে তো হোস্ট বিট হবে 32 মাইনাস 24 আর এটা হচ্ছে 28 মেবি না 28 ওকে তাহলে কয়টা সাইজ হইতে পারে ব্লক সাইজ কত হইতে পারে 2 টু দি 8 সমান হচ্ছে 256 ইউজ করে মাত্র কয়টা যে দুইজন ইউজার আর দিস অ্যাসাইন হয়েছে কত সাইজ অ্যাসাইন হয়েছে কত 256 ঠিক আছে মাত্র দুইটা দরকার কিন্তু অ্যাসাইন করছে কত 56 তাহলে নষ্ট কত হবে নষ্ট হবে 256 মাইনাস 2 সমান হচ্ছে 254 তাহলে এইটা হবে 254টা আইপি কি হয়ে যাবে ওয়েস্ট হয়ে যাবে ইউজলেস তো এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কয়টা আইপি নষ্ট হবে ঠিক আছে সো এরকম বেসিক্যালি বাইর করা লাগতে পারে এই হচ্ছে হিসাব কাহিনীটাই কি রে বুঝছো নি তোমরা আসনি না নাই হ্যাঁ বুঝছি। ওই লোকের কাহিনী বা এটা বহুত আর আর সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ধর আমি যেটা করি যে নট তো গুগলে গিয়ে এটা সার্চ করবে এই যে নোটবুক এলএম ট্রাই নোটবুক এটার মধ্যে তোর ওই যে এটা কি পিডিএফ গুলাকে সাবমিট দিবে তোর আপলোডে গেলাম তো এখান থেকে ধর সিএনও গেলাম এখান থেকে লেকচার 9 ধর লেকচার 9 আমি বা লেকচার 8 বা লেকচার 9 আমি আপলোড করলাম ওকে তো আপলোড হওয়ার পরে এখানে দেখো অনেকগুলা লেকচার 9 ও দুইটাই তো না লেকচার 9 তো এখানে দেখো অনেকগুলো আছে তো এখানে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ধর এই যে ফ্ল্যাশ কার্ড আর এই যে কুইজ এই দুইটাকে করতে পারো বা সাইড ডেস্কও তোমরা দেখতে পারো সাইড ডেস্ক বা ডেক এই দুইটা ইনফোগ্রাফিক তোমরা যেটা দরকার ইনফোগ্রাফিক মাইন্ড ম্যাপ ভিডিও জেনারেট করতে পারবা অডিও জেনারেটও করতে পারবা এখানে রিপোর্ট ঠিক আছে সব কিছু দেখা পসিবল তো এগুলো একটু টাইম নিব ধর জেনারেট হইব তা আমি যেটা মনে করি কি সব থেকে আমার এই হেল্পফুল করছে ফ্ল্যাশ কার্ড তো এটা অনেক বেটার আগে তোমরা কাজ করে নিবা ধরো একটু ওই যে পুরোটা একটু রিডিং দিতে পারো যেখানে অ্যাকচুয়ালি কি আছে না আছে যেমন এতটা হোস্ট হলে 226 সাইজের দুইটা হোস্টের ব্লক এই যে এগুলো দিছে আর কি বেসিক্যালি তো এগুলো রিডিং পড়লায় পড়ার পরে এর এখানে যে তৈরি হয়ে গেছে মাস্টারিং মাইন্ড ম্যাপ তো মাইন্ড ম্যাপ এখানে তোমরা দেখতে পারো যে সাবনেটিং IPv4 অ্যাড্রেসের এক্সেশন এটা কি হতে পারে ডিপ্রেশন ইজ রিয়াল এটা করছে হচ্ছে দেন লং টার্ম সলিউশনটা কি চেঞ্জ দ্য IP অ্যাড্রেস ভার্সন 6 এ দেন হচ্ছে শর্ট টার্ম কি সাবনেটিং ইউজ করা আর নেট ইউজ করা দেন এখানে হচ্ছে ধর এই যে সাবনেটিং ডেফিনিশন ফিজিক্যাল নেটওয়ার্কে বাঙ্গা পার্টিশন অফ দ্য সিঙ্গেল ফিজিক্যাল নেটওয়ার্কে বাঙ্গা বড় এগুলো করা স্মলার লজিক্যাল সাবনেটে কনভার্ট করা বোরোস বিট করা হোস্ট পার্টিকে নাম্বারগুলোকে বড় করে দেন সাবনেট বানাইতে হয় দেন ক্রিয়েট দ্য সাবনেট নাম্বার ফিল্ড এগুলো দেখলে এটা হচ্ছে মাইন্ড ম্যাপ আর সব থেকে বেটার যেটা ওই যে তৈরি হয়ে গেছে ফ্ল্যাশ কার্ড এইটা তো এইটা সব থেকে ইম্পর্টেন্ট 25টা ফ্ল্যাট কাছে এগুলো মাস্ট ফরওয়ার্ড তাইলেই বুঝতে পারবে বেসিক্যালি জিনিসটা এগুলো যেগুলো দরকার যে হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল এটা লাগবে না এটা অন দ্য হোয়াট ডেট এই যে ডেট বলছে এগুলো লাগবে না বেসিক্যালি হোয়াট ইজ দ্য আইডেন্টিফাই দ্য লং টার্ম সলিউশন IPv6 লং টার্ম সলিউশন কোনটা সাবনেট ইউজ করা এই যে অ্যাডপশন অফ দ্য ভার্সন 6 এ কনভার্ট করা এটার সাথে সাথে বললো হোয়াট ইজ দ্য শর্ট টার্ম সলিউশন
ওই যে নেট ইউজ করা যে নেটওয়ার্ক অ্যাড্রেস আর নেট ইউজ করা। হোয়াট ওয়াজ দ্য মেইন পারপাস অফ ইউজিং সাবনেটিং শর্ট টার্ম সলিউশন, তো এটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস ইয়ে করা। বাই গিনো নাই করো নাই। এরপরে সেকেন্ডলি যে হোয়াট ইজ দ্য ফুল রেঞ্জ অফ দ্য প্রাইভেট আইডিভিসি রেঞ্জ, এটা যদি হয় 10 হয় তাহলে তার রেঞ্জ কত বিগিন থেকে শুরু হবে, এই যে এটা খুব ইম্পর্টেন্ট এই ধরনের প্রবলেম। 10 থেকে যে পুরাটা হয়ে যাবে, কিন্তু এটা সবগুলো 25 পর্যন্ত হাইস্ট যাইতে পারবো। হোয়াট ইজ দ্য ফুল রেঞ্জ অফ দ্য আইপি অ্যাড্রেস 172, তো 172 হলে এইটা মুখস্থ হবে 31 255 এত থেকে যে 16। ওকে, এটা জানি না। এক্সাম্পল হোয়াট ইজ দ্য ফুল রেঞ্জ অফ এইটার আইপি অ্যাড্রেসের ফুল রেঞ্জ কত, যে সাবনেটিং জিনিসটা কি, the process of partitioning the single physical network into the more or smaller logical network এ কনভার্ট করা। সাবনেটিং নাম্বার, সাউন্ড নাম্বার পোর্শন আইপি অ্যাক্সেস বড় বিটস মানে কোন পার্ট থেকে বড় করে, হোস্ট পার্ট থেকে বড় করে বা হোস্ট নাম্বার থেকে বড় করে। আফটার সাবনেটিং এ স্ট্যান্ডার্ড আইপি অ্যাড্রেস প্রিফিক্স, নেটওয়ার্ক প্রিফিক্স এবং হোস্ট নাম্বার ডিভাইডিং হুইচ পার্ট, হুইচ 3 পার্ট, কোন তিনটা 3 পার্টে ডিভাইড হয় বেসিক্যালি। তো একটা হচ্ছে নেটওয়ার্ক প্রিফিক্স, সাবনেট নাম্বার, হোস্ট নাম্বার। এই তো এগুলো হোয়াট আর দ্য টু প্রাইমারি মেথড অফ সাবনেটিং, বিএলএফএস এফএলএসএম। BLSM FLS, what is the main purpose is fixed length, fixed length কি করে সবার জন্য সেম দিয়ে দেয়, তাহলে the result the wastage of the IPv4 addresses, মানে আইপি অ্যাড্রেস গুলোকে নষ্ট করে, মানে ওয়েস্ট করে, এইটা কি। তো এরকম যে 25টা ফ্ল্যাশ কার্ড তোমরা দেখতে পারো। আর কুইজ গুলো ইম্পর্টেন্ট, এই যেখানে যে কুইজ যেগুলো দিচ্ছে, একাধিক কুইজ জেনারেট করতে পারো। যে এই কুইজ গুলো দিবা তাইলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ওই যে থিওরি বুঝছো কিনা, এবং স্যার এই ধরনের কুইজ গুলাই দেয়। এগুলা ফারলে যে বাকিগুলো ফারবে মনে দেখবা বাকি সবগুলো হয়ে গেছে ওত। ওই আমার মানে কুইজগুলা যে কুইজ ওয়ানে যেগুলো আছে আমি এইভাবে পড়ছি, তো দেখা যাচ্ছে বেশিরভাগ কোয়েশন ওই একটা মনে হয় আমার ভুল গেছে, নাকি দুইটা, একটাই মনে হয় ভুল গেছে, সো এগুলো ফারা গেছে আর কি। সো এটা একটু ওই একটাই ভুল গেছে আমার, তো এটা একটু পড়তে পারো, 10টার মধ্যে একটাই ভুল গেছে আর কি। তো এরকম এগুলা জেনারেট করতে পারো অ্যাকর্ডিং টু দ্য সলিউশন IPv4। হোয়াট ইজ দ্য কনসেপ্ট ডিফিনিশন, লং টার্ম সলিউশনটা কি, তো লং টার্ম সলিউশন ভার্সন 6 ইউজ করা। হ্যাঁ, এইরকম বাকি যে হোয়াট ইজ দ্য ডিজাইনিং নেটওয়ার্ক, ভেরিয়েবল লেন্থ মাস্কিং, রিকমেন্ডেশন, ফার্স্ট সিস্টেম কি, সব থেকে বড়টাকে ধরা, ঠিক আছে, সব থেকে র্যান্ডম না, সব থেকে স্মলেস্ট লার্জেস্টটাকে ধরা, দুইটাই লার্জেস্টটাকে আগে অ্যাসাইন করবা, দেন ওইটার সাহায্যে বাকি সবগুলোকে বিট দিয়ে দিবা, সাবনেট মার্কস যোগ করে দিবা। যে হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস, প্রাইভেট অ্যাড্রেস, ডিফাইন দ্য প্রেজেন্টেশন, প্রাইভেট অ্যাড্রেস কোনটা, বেসিক্যালি মনে হয় প্রাইভেট অ্যাড্রেস এটাও নয়, এই যে 3219 কত প্রাইভেট অ্যাড্রেস জানি না অ্যাকচুয়ালি কত, প্রেজেন্টেশনে কত ছিল, এইটা মেবি এই যে এইটা অ্যাড্রেস, এই যে এইটা প্রেজেন্টেশন হয়েছে, স্যারের প্রেজেন্টেশন অনুযায়ী এইটা দিচ্ছে একটি কোয়েশন। এরপরে এইটাই যে এই ধরনের প্রবলেম খুব ইম্পর্টেন্ট, যে এটা একটা নিডস দ্য ক্রিয়েট 8টা সাবনেট ইকুয়াল সাইজের FLSM এ করা লাগবে, সাবনেট নোটেশন কি তৈরি 8টা সাইজ, 8টা সাবনেট বানানো লাগবে ইকুয়াল সাইজের, ঠিক আছে। দ্য 2 টু দি পাওয়ার, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে, নিডস দ্য ক্রিয়েট দ্য 8 সাবনেট ইকুয়াল সাইজ FLSM ফিক্স সাইজের জন্য, হুট হলে সাবনেট মার্কস কত হবে, সাবনেট মার্কস বাইর করতে হবে। তো এটাকে 8টার জন্য কত, 32 মাইনাস 8 কত হয় রে, 32 মাইনাস 8 ভাই 32 মাইনাস 8 এটা কত 24, তাহলে 8টার জন্য কত 24 নাকি, এখানে তো বলেই দিছে 24, তো এখানে 24 নাই, তাহলে 24 8টার জন্য 8টা সাবনেট ইকুয়াল সাইজ, তাহলে 3টা বা 32 মাইনাস 3 29। ওকে, এটা মেবি, ও বাবা এটা হিন্টস কি, এই যে হিন্টস দেখতে পারো 2 টু দি 8 nth নাম্বার অফ দ্য বোরোড বিটস, 8টা বিট ইয়ে করে নেবো, তাহলে 32 মাইনাস 8, তাহলে কত আসে 24 তো এখানে নাই, তো এটার ধর, আচ্ছা নেক্সট দেখিলে, আচ্ছা এটা একটা দিয়ে দিই, এই যে 27 কেন হয়েছে 2 টু দি 8, ও 7 কনভার্ট করা লাগবে, ও শিট 8টা বিট, তো তাহলে এদের 24-এর সাথে যদি আর 3টা বিট যোগ 24, মানে 24-এর সাথে 3টা বিট যোগ মানে 8 করা লাগবে, তাহলে আর 3টা বিট দরকার, তো 2 টু দি n সমান হচ্ছে 8, তাহলে 3 বিট নিয়ে নিলে 24 আর 3 27, এই যে কাহিনী। তো এই ধরনের প্রবলেমগুলো একটু ফইরো বা সলভ করো, তাইলে তো হয়ে যায়। যে পয়েন্ট টু পয়েন্ট 1 লাইক দ্যাট রিকোয়ার দ্য ইউজেবল হোস্ট আইপি অ্যাড্রেসেস, এফিশিয়েন্ট সাবমার্কস। পয়েন্ট টু পয়েন্ট 1 এর জন্য অনলি 2 ইউজেবল আইপি অ্যাড্রেস, তাহলে 32 মাইনাস 2 সমান হচ্ছে 30, মানে
এটাকে বলা রাউটার টু রাউটার। রাউটার টু রাউটারের জন্য ২ টা আইপি অ্যাড্রেস দরকার। তো এইভাবেই তোমরা মানে কি কই যে কুইজগুলা দিতে পারো। এখানে মাল্টিপল কুইজ জেনারেট করতে পারবা। তো আবার যদি আমি কুইজে মারি, তো আবার যদি কুইজে মারি আবার কুইজ জেনারেট হইব। তো আবার কুইজ দিতে পারবা। ঠিক আছে? সো এগুলো একটু প্র্যাকটিস করো স্লাইড, তাইলে মোটামুটি ধরিলা ওই এআই-টেআই যেটা হয় আরকি ইউজ করে বেটার একটা আউটপুট জেনারেট করা পসিবল। ফ্ল্যাশ কার্ড, মাইন্ড ম্যাপ, সাবনেট, এখানে কুইজ, সাবনেটিং সলভার। তো এটা স্লাইড আরকি ওই যে ইনফোগ্রাফিক্স যেটা ব্যাপার আরকি। দেন এখানে তোমরা ফ্ল্যাশ কার্ড, মাস্টারিং, স্লাইড ডেক্স এখানে জেনারেটর। তো যখন যেটা জেনারেট করা পসিবল হয় জেনারেট করতে পারো। এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে। এছাড়া কোনো উপায় নেই। পড়তে থাকো। ঠিক আছে নানি? আর তো এই কার কেউ কিছু জিজ্ঞেস আসেনি, জিজ্ঞেলেও নাইলে ক্লাসটা শেষ করলেই বেটা নিজের তো পড়তাম। তাহের বুঝছিস নি রে? ওই যাই মাইক অফ করে তো বিল মাত্র কইরাম ডিএসপি এর সামনে কিটা সরাসরি কিছু জমা দেওয়া লাগবে নি। না ডিএসপি তো সাবমিট দিলেই বাই। আর বাইবাতে ঢুকার আগে বেটা পোর্ট বন্ধ হইলে বা তো সাবমিট দেওয়া যাইতো না। ওইখান থেকে গেলেই বেটা তোমরা বাইবাতে কোয়েশ্চন করাইবো। বুঝলাম। আচ্ছা ওকে। বাইবাতে তো প্রতিটা কোয়েশ্চনের থিওরির পড়তায়। ওই তা ব্যাকএন্ড থিওরি বুঝছি। কোন নোটুট বাগা যদি নি কোড হল তোর ব্যাকএন্ড থিওরিতে দিস। দেখি বানা এখন বই খাইয়া দেয়া ডিএসপি লাগে। ওকে দিস। ওকে আর দেখি সিএনটা একটু ইম্পর্টেন্টলি পড়া দরকার রে। বন্ধু খুবই চিন্তা করিও না। মন তো দেখে না। ৮ আর ৯ তো খালি না আর তো কিছু নাই। না ৮ আর ৯ তো আর তো নাই। তো স্যারে আরেকটা কিতাব দিছে ক্লাসরুমে। আর তো স্লাইড নাই। স্যার টপিক তো নেটওয়ার্ক লেয়ারতে আর ৮ আর ৯ তো। স্যার এনে কইছে আর ওই যে রিমেইনিং সিলেবাস, এই যে রিমেইনিং যা সিলেবাস আছে ৮ ডিসেম্বর। রিমেইনিং সিলেবাস আর কি তারে ভাই স্লাইডে নাই এটা তো রিমেইনিং ৮, সিলেবাস কি ৯ আর ইনি হচ্ছে এই যে এটা কোনটা? এটা তো ট্রান্সপোর্ট লেয়ারে ম্যাথ প্রবলেম। হুম তেয়ার বাদ দাও ওই ঠিক তো নাই এটা বিএলএসএম, তো নাই এফএলএসএম ওগুলো হইব। এছাড়া কোনটা নেই। এগুলো তো নাই না নিবে। না এটা তো ট্রান্সপোর্ট লেয়ারের। ট্রান্সপোর্ট লেয়ারে ম্যাথ তুমি এটাতে আইতে কইতে কি? ওকে যেগুলা দেখাইছে ওটাও দুম ফরো, এছাড়া কোনো উপায় নাই। ওকে এই তো হিসাব। ও স্লাইডটা পারলে দিস আমরা। ওকে আচ্ছা লিও দিয়ে দিন, ঠিক আছে? ফোরো Okay. বেশি বেশি করে ফোরো, এছাড়া কোনো উপায় নাই।